ওকে। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন নিয়ে। তো ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয় না করতে হয় সেটা নিয়ে আমরা আইডিয়া নিব। আর হয়তো লাস্ট ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোডাকশন দেখছিলাম ছোট্ট করে, বেশি কিছু দেখা হয়নি, বাট ছোট ছোট করে দেখানো হয়েছে আমাদেরকে। যাই হোক, সো এখন একটা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করে ড্যাশবোর্ডে আসা হয় তখন মোটামুটি প্যানেলটা দেখতে এমন। হয়তো হোস্টিং ডিফারেন্ট হলে হয়তো একটু একটু হালকা পাতলা এক্সট্রা অ্যাডিশনাল প্লাগইন থাকতে পারে, বাট মোটামুটি দেখতে আমরা এমন কিছু দেখাবে, তাই না? আচ্ছা, তো আমরা এখন আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আহ, যদি প্লাগইনসে যাই, প্লাগইনসে গেলে যেমন অনেক এক্সট্রা প্লাগইন আছে, এটা হোস্টিং এর উপর ডিপেন্ড করে। আমার যদি হোস্টিংদার হয়, ওরা তাদের নিজস্ব কিছু হোস্টিং প্লাগইন দিয়ে দেয়। যদি সাইট গ্রাউন্ড হয়, সাইট গ্রাউন্ড কিছু প্লাগইন আছে। নেম কি বলে ওদের কিছু প্লাগইন আছে। তো প্রত্যেকটা হোস্টিং ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল কিছু না কিছু প্লাগইন এক্সট্রা দিয়ে দেয় আর কি। যাই হোক, so আমাদের এখান থেকে কোনো প্লাগইনের প্রয়োজন না, আমি আপাতত এগুলো ডিঅ্যাক্টিভেট করে দিলাম। ওকে। আচ্ছা, সব পুরা ক্লিন ড্যাশবোর্ড, একদম পুরা ফ্রেশ, কিছুই নেই। অলরাইট। সো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর একটা ওয়েবসাইট দেখতে মোটামুটি এমন দেখায়। খুব ভালো কথা। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে। সো শুরুতে ড্যাশবোর্ডে আসার পরে দেখবেন যে এখানে স্ক্রিন অপশনস বলে কিছু একটা আছে। এখান থেকে আমরা চাইলে এই প্রত্যেকটা জিনিস ক্লিন করে দিতে পারি, আমার কিছুই লাগবে না। তাহলে একটু ড্যাশবোর্ডটা ক্লিন হয়ে গেল, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। যদি চাই এটা করতে পারি, বা যদি চাই এখান থেকে এনেবল করলে এগুলো দেখা যাবে। ওকে, খুব সিম্পল বিষয়। যদি ওয়ার্ডপ্রেসে কোনো আপডেট আসে ইন ফিউচার, সেটা আবার এখান থেকে আমরা ভিজিট করতে পারবো। আপাতত কোনো আপডেট নাই, একদম নিউ আপডেট এখানে চলে আসবে। তারপরে কোনো আপডেট নাই। ওকে। আচ্ছা, সো যাই হোক, আর যদি কোনো থিম প্লাগইন আপডেট চাই আমার, সেটা ওখানে কি দেখা যাবে। ওকে। পোস্ট, পোস্টে কি ওয়ার্ডপ্রেসে যত ব্লগ পোস্ট আছে সবকিছু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। কারণ ব্লগ পোস্ট কি জিনিস সেটা আমি একটু পরে বলতেছি। মিডিয়া হচ্ছে আমাদের যত ইমেজ ভিডিও যা যা আছে সবকিছু আমরা এখানে রাখতে পারবো। যত ফন্ট, ফাইল, পিডিএফ, ডকুমেন্ট, ইমেজ, ভিডিও সব আমরা এখানে রাখতে পারবো মিডিয়ার মধ্যে। ওকে। পেজেস, তো আমরা জানি ওয়েবসাইটে যদি এখানে অনেকগুলো একটা ওয়েবসাইট নাম হচ্ছে www.astra.com। এখানে আসলে কি হবে, এখান থেকে আমরা ওয়েবসাইট আইডিয়া নিতে পারবো। সো যারা আমাদের যাদের ধরেন আমাদের কোনো ওয়েবসাইট আইডিয়া নাই বা ওয়েবসাইট কি জিনিস কোনো একদম নলেজ নাই, তা আমরা এই লিঙ্কে কি করব, ওয়েবসাইট সম্বন্ধে জানবো। ধরেন হচ্ছে আমি যদি বলি অ্যাকাউন্টিং, যে একটা অ্যাকাউন্টিং এর ওয়েবসাইট কেমন হওয়া উচিত, একটা সার্ভিসের ওয়েবসাইট কেমন হওয়া উচিত, একটা হসপিটালের ওয়েবসাইট কেমন হওয়া উচিত, তাই না? তো বিষয়গুলো আমার ধরেন একদম আইডিয়া নেই, তুমি হসপিটালে ক্লিক করে হসপিটাল রিলেটেড ওয়েবসাইট গুলো এখান থেকে আইডিয়া নিতে পারবো যে একটা ওয়েবসাইটের হসপিটাল ওয়েবসাইট কেমন হওয়া উচিত। ওকে। আচ্ছা, তো এখান থেকে ডিজাইন আইডিয়া বা লেআউট আইডিয়া, স্ট্রাকচার আমরা আইডিয়া এখান থেকে নিতে পারবো যে একটা ওয়েবসাইটে কি কি থাকা প্রয়োজন, কি কি থাকা উচিত, প্রত্যেকটা নিচ বেস ওয়েবসাইটে কেমন কেমন ডিজাইন হওয়া উচিত। এখানে ক্লিক করে আমরা কি আইডিয়া গ্র্যাব করতে পারবো। ওকে, এই যে বুঝতে পারছি, তার মানে কি ওয়েবসাইটের লেআউট স্ট্রাকচার আইডিয়া আমি এখান থেকে নিতে পারবো। ওকে। আচ্ছা, খুবই সিম্পল বিষয়। আচ্ছা, গেল। তার মানে ওয়েবসাইটের প্রত্যেকটা লেআউট হয়তো ডিফারেন্ট হয়, এখান থেকে আমরা আইডিয়া নিলাম। আর প্রত্যেকটা লেআউট অনেকগুলো পেজ থাকে, যেমন আমি এখানে ক্লিক করে সাফারিসে এটা আরেকটা পেজ দেখেন নিয়ে গেছে। অ্যাবাউটে ক্লিক করে আরেকটা নতুন পেজে নিয়ে গেছে। পেজ কি একই ওয়েবসাইটে ডিফারেন্ট একটা পার্ট, যেখানে অনেকগুলো কন্টেন্ট থাকে। ওকে, ওয়েবসাইট রিলেটেড কন্টেন্ট থাকে, এগুলো হলো পেজ বলি আমরা। ওয়েবসাইটের পার্ট আর কি বেসিক্যালি দেখেন, স্ল্যাশ কন্ট্যাক্ট। ওকে, সো আমরা এই পেজ গুলো আলাদা আলাদা পেজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট নাম দিয়ে দিচ্ছে, আমরা এরকম আলাদা আলাদা প্রোডাক্ট জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এখান থেকে তৈরি করতে পারি আলাদা নামে, পেজেস। ওকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স কি, অ্যাপিয়ারেন্স এর মধ্যে ওয়েবসাইট ডিজাইন লেআউট কেমন হবে এটা ডিপেন্ড করে থিমের উপর। কিসের উপর ডিপেন্ড করে? থিমের উপর ডিপেন্ড করে। সো এই থিমের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। ফর এক্সাম্পল, ধরেন এই যে আমার লেআউটটা এখন দেখতেছেন, এই যে স্ট্রাকচারটা দেখতেছেন এখন, তাই না? এখানে অনেক কিছু লেখা আছে, ব্লা 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 জিনিস আছে। সো এই জিনিসগুলো তুমি চেঞ্জ করতে চাই, কি করতে পারি? ধরেন আমি এটা অ্যাক্টিভেট করে দিলাম, দেখেন আমি যখন রিলোড দিই আমার ওয়েবসাইট ডিজাইন লেআউট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আবার ওই যে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা, এটা কিন্তু এখানে আছে, ক্লিক করে পোস্ট ওপেন হবে, দেখেন স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড, দেখছেন? আচ্ছা, এখন আমি কি করলাম,
আবার এটা অ্যাক্টিভেট দিলাম 2023, এটা অ্যাক্টিভেট করে দিলাম, রিলোড দিলাম, দেখেন ওয়েবসাইট লেআউট ডিজাইন চেঞ্জ হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ডের। আবার ব্যাকে গেলাম, মেইনটাতে চলে আসলাম, এই দেখেন ডিফারেন্ট ডিজাইন। তার মানে থিমের উপর বেস করে আমার কি ওয়েবসাইটের লেআউট আর্কিটেকচার চেঞ্জ হয়, বুঝতে পারছি? তার মানে ওয়েবসাইট ডিজাইন লেআউট আর্কিটেকচার কিসের উপর ডিপেন্ড করে? থিমের উপর থিমের depend। উপরে। ঠিক আছে, আমি থিম যেভাবে দিব আমার ডিজাইনও চেঞ্জ হবে। তো এখানে হাজার হাজার থিম আছে, যদি ক্লিক করি এই যে, ঠিক আছে, ধরেন আমি যদি ফর এক্সাম্পল আমি যদি এটা অ্যাক্টিভেট করে দিই, অ্যাস্ট্রা যেটা আমরা মাত্র দেখতেছি অ্যাস্ট্রা, এখন আমি যদি এটা অ্যাক্টিভেট করে দিই দেখেন আমার লেআউট আবার চেঞ্জ হয়ে যাবে। সো এখানে অ্যাড নিউতে ক্লিক করে আপনারা অনেকগুলো ফ্রি থিম দেখতে পারবেন, এখানে প্রায় 6,000 উপরে ফ্রি থিম আছে। সো আপনার যেটা ভালো আপনি সেটা ইউজ করে দেখতে পারেন, ওকে। আচ্ছা, যদি রিলোড দিই দেখেন আমার কিন্তু লেআউট স্ট্রাকচার আবার চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর তার মানে প্রত্যেকটা লেআউটের উপর মানে থিমের উপর বেস করে আবার কি ওয়েবসাইটের লেআউট এবং স্ট্রাকচার, ওকে। আচ্ছা, খুব ভালো কথা। তো এখন ডিফল্ট যে থিমগুলো আমার দিয়ে দেওয়া আছে, এই ডিফল্ট থিমগুলোতে কিন্তু এইসব এই অপশনগুলো নাই। দেখেন আমি যদি অ্যাক্টিভেট করি দেখুন এই অপশনগুলো পাবো না, দেখছেন আছে নাই? কারণ ডিফল্ট থিম তারা ইউজ করতে নিষেধ করতে ডামি হিসাবে, নর্মালি দিয়ে রাখছে ওয়েবসাইট বানানোর জন্য, এমনি ওটা কোনো কাজে লাগবে না, ওটা আমরা ইউজ করে দিব। সো আমরা একটা নতুন থিম ইনস্টল অ্যাক্টিভেট করতে পারি। তো এটা দিলে কি হবে দেখেন অনেকগুলো এক্সট্রা অপশন পেয়ে যাবো, এই কারণে কি আমরা থিমগুলো ইউজ করে থাকি। থিমের অনেকগুলো রিজন আছে, একটা হচ্ছে ডেমো ইম্পোর্টের জন্য, মানে আমি চাইলে জিনিসপত্র ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট করতে কি বলেন, যাতে আমি যাদের ডিজাইন করার ক্ষেত্রে আমি এক ক্লিকে ওয়েবসাইট বানাতে পারি, এমন ব্যবস্থা কিন্তু তারা করে রাখছে। আচ্ছা, তো সেটা আমরা দেখবো। সো এই অ্যাস্ট্রা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা থিম, যেটার মাধ্যমে অনেক কাজ খুব ইজিলি করে ফেলা যায়, ওকে। ভাই একটা প্রশ্ন করে, হ্যাঁ জি বলেন। ডেমো ইনপুট কি হচ্ছে একটা টিমের ইনফরমেশন আর একটা টিম অন্য না, বিষয়টা এমন ইনপুট? না, বিষয়টা হচ্ছে, আচ্ছা আমি আসছি একটু পর, আমরা আসতেছি যে ডেমো ইম্পোর্ট কিভাবে কাজ করতেছে, ওকে। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ডামি থিম বা ডেমো থিম যেগুলো আছে, মানে যেগুলো ডিফল্ট থিম ওরা দিয়ে রাখছে, এগুলো ইউজ করবো না, এগুলোতে তেমন কিছু নাই, যে এখানে ক্লিক করে দেখেন অ্যাক্টিভেট করলে দেখবেন যে কিছুই নাই, আছে কিছুই নাই। তো আমরা একটা থিম, ভালো একটা থিম চুজ করবো, আমরা আপাতত অ্যাস্ট্রা দিয়ে শুরু করি। সো অ্যাস্ট্রা হচ্ছে পপুলার থিম, তো এখানে দেখেন অনেকগুলো অপশন পেয়ে গেছে, তাই না? আচ্ছা, তার মানে থিম চেঞ্জ করে থিমের উপর বেস করে অনেকগুলো নতুন নতুন অপশন অ্যাড হইতে পারে, কমতেও পারে বাড়তেও পারে, ঠিক আছে, থিমের উপর ডিপেন্ড করে আর কি। যাই হোক, আপাতত এই থিমে এক্সট্রা অনেকগুলো অপশন বের এক্সট্রা চলে আসছে আর কি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই থিমে কি কি করা পসিবল, অনেক কিছুই করা পসিবল, একটু পরে আসতেছি। তার আগে আমরা হচ্ছে প্লাগইনসের ব্যাপারে একটু জানি। সো থিমের কাজ কি, যেমন ওয়েবসাইট লেআউট স্ট্রাকচার ডিজাইন চেঞ্জ করে ফেলা। প্লাগইনের কাজ কি, প্লাগইনের কাজ হচ্ছে ওয়েবসাইট এক্সট্রা ফিচার অ্যাড করা। ওয়েবসাইটে যে কোনো টাইপের ফিচার দরকার সেটা একটা প্লাগইনের মাধ্যমে করা পসিবল। জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন, এখানে হাজার হাজার প্লাগইন আছে, আপনি যে কোনো প্লাগইন ইউজ করতে পারেন। একটা ছোট একটা ডেমনস্ট্রেশন দিই। ফর এক্সাম্পল ওয়েবসাইটের এই যে অ্যাড নিউ পোস্ট বা অ্যাড নিউ পেজ, এটা নতুন পেজ যদি আমি তৈরি করি, ধরেন পেজের নাম দিলাম কি হোম, বলেন তো হোম কেন বলতেছি, হোম মানে কি বলেন তো? এই হোম পেজ বলতে আমরা কি বুঝি? ফ্রন্ট পেজ, ল্যান্ডিং পেজ, যেটা প্রথম মেন পেজ। ওয়েবসাইটে ভিজিট করার রাইট, পরে। মেইন পেজ বা ফ্রন্ট পেজ, ওকে রাইট। সো ওয়েবসাইটে মেইন পেজ বা ফ্রন্ট পেজকে আমরা কি বলি, হোম পেজ বলি। আমি যদি রিলোড দিই, এখানে হোম কিন্তু চলে আসে, দেখছেন? হোমে ক্লিক করলে কি খালি হোম আসার কিছু নাই, রাইট? ওকে, নাইস। আচ্ছা, আমি ছোট্ট একটু 2 মিনিটের ব্রেক নিই, ঠিক আছে, একটু আসতেছি আমি। জি ভাই, ভাইয়া একটু ফাস্ট। ওকে, সো পেজ, সো পেজ নিয়ে আমরা কথা বলতেছিলাম। একটু স্লো যায় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, যাদের হচ্ছে আপনাদের সাউন্ড আসতেছে না, আচ্ছা সাউন্ড তো যেহেতু আসতেছে না, উম, আচ্ছা, তো সবাই একটু দেখি। পেজেস, ওয়েবসাইটে আমরা চাইলে অনেকগুলো পেজ তৈরি করতে পারি। ফর এক্সাম্পল হোম একটা তৈরি করলাম, অ্যাবাউট তৈরি করতে পারি,
সেম অ্যাজ কন্ট্যাক্ট। সো বিভিন্ন নামে আমরা কি পেজ তৈরি করতে পারি। পেজ কি ওয়েবসাইট একটা পার্ট, ঠিক আছে। সো আমি যদি দেখি এখানে, এই দেখেন আমি হোমে ক্লিক করলে হোম পেজে চলে আসতেছে। এখানে আমরা হোম পেজে অনেক জিনিস রাখতে পারি আলাদা আলাদা করে। কন্ট্যাক্টে ক্লিক করে কন্ট্যাক্ট দেখেন স্ল্যাশ কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট চলে আসতেছে। অ্যাবাউটে ক্লিক করে স্ল্যাশ অ্যাবাউট, অ্যাবাউটে চলে আসতেছে। মানে বিভিন্ন টাইপের কি জিনিসপত্র আমরা দেখতে পারতেছি, তাই না। সো প্রত্যেকটা আলাদা আলাদা আমরা পেজ তৈরি করে করে আমি আলাদা আলাদা কন্টেন্ট ওয়েবসাইট বসাতে পারি। ওকে, সো পেজ কিভাবে তৈরি করতে আমরা এখান থেকে পেজগুলা তৈরি করতে পারি খুব সহজে, তাই না। সো আমরা ধরেন হচ্ছে ফর এক্সাম্পল যদি এখানে আসি, একটা ডক্টরের ওয়েবসাইট, এখানে কোম্পানি একটা পেজ আছে, ক্লিক করে কোম্পানি পেজ তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্ট আলাদা পেজ, রাইট। কন্ট্যাক্ট আলাদা পেজ, দেখছেন এই যে আলাদা পেজগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, এখান থেকে আমরা এভাবে আলাদা আলাদা পেজগুলো তৈরি করতে পারি, খুব ইজি, রাইট। সো পেজ কিভাবে তৈরি করতে হয়, কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন, বা পেজ কি জিনিস এমন কেউ কিছু বুঝি নাই। বুঝছি না ভাইয়া, ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পারছি সব। আচ্ছা বুঝেছি স্যার। আচ্ছা, সো যে পেজ খুব একটা সিম্পল বিষয়, যে প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা এখান থেকে তৈরি করলে আলাদা আলাদা পেজ তৈরি হবে ওই সেম নামে, যেটা আমরা পরবর্তী অ্যাক্সেস করতে পারবো, তাই না। যে স্ল্যাশ হোম, কন্ট্যাক্ট লিখলো স্ল্যাশ কন্ট্যাক্ট, ঠিক হবে কি এটার মতো করে। ধরুন আমি এখানে সাফারিতে ক্লিক করি, যেমন স্ল্যাশ সাফারিজ, স্ল্যাশ অ্যাবাউট আস, খেয়াল করছেন এই সেম ভাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্লাগইনস কিভাবে কাজ করে। এই যে আমি এডিট করার ক্ষেত্রে একটা পেজ আমি রিএডিট করব, এডিট করার ক্ষেত্রে আমার কি একটা লেআউট দিতে ডিফারেন্ট লেআউট, না এটাকে বলে গুটেনবার্গ এডিটর, ঠিক আছে। ব্লক এডিটর বা গুটেনবার্গ এডিটর যেটা বলে, ব্লক এডিটর বা গুটেনবার্গ এডিটর। আমরা এখান থেকে ওয়েবসাইট বানাতে পারি। এখানে ক্লিক করে বললাম ধরেন কি অ্যাড করবো, ব্রাউজারে ক্লিক করি, এখান থেকে চলে অনেক কিছু বানানো পসিবল। ফর এক্সাম্পল আমি যদি দেখাই আপনাকে একটা, তো এটাতে ওয়েবসাইট বানানো ম্যান্ডেটরি না, বাট জেনে রাখা ভালো আর কি। ফর এক্সাম্পল আপনি একটা হেডিং অ্যাড করবেন, আপনি দিলেন এখানে হেডিং, দেখলেন যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। সো আমি ইমোজিটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, অ্যাড করে ওকে। সো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এখানে আমি এখানে প্লাসে ক্লিক করে প্যারাগ্রাফ লিখলাম। প্যারাগ্রাফ তো মাথায় নাই, সো এটা কাজ করে হোমে যায়, এখান থেকে কন্টেন্ট পুরো কপি করি, ওকে। কপি করে এখানে বসাই দিলাম। কি করলাম, একটা হেডিং একটা প্যারাগ্রাফ কিভাবে নিলাম, জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনি ফরওয়ার্ড স্ল্যাশ গুলো পেয়ে যাবেন, হেডিং প্যারাগ্রাফ। আপনি এখানে প্লাসে ক্লিক করলেও এই প্যারাগ্রাফ হেডিং পেয়ে গেছেন, খুব ইজি, রাইট। যদি ইমেজ এড করে ইমেজে ক্লিক করবো, ইমেজ তো আমার কাছে নাই, তো ইমেজ কিভাবে বসাবো, এখান থেকে ইমেজটা কপি করবো। এটা কাজ করে কপি করি, রাইট ক্লিক দিই কপি ইমেজ অ্যাড্রেস, এটাও করতে পারি। ইনসার্ট ফ্রম ইউআরএল, লিঙ্কটা পেস্ট করে দিলাম, এন্টার দিলাম, ইমেজ চলে আসছে, নাইস, রাইট। এটা কি শ্যাডো সহ নাকি, শ্যাডো তো নাই। ভাই কিভাবে ইমেজটা আনলেন, কপি করে আচ্ছা লিঙ্ক? আচ্ছা, আমার একবার দেখি চলো। সো এখন ধরেন দুইটা ওয়েতে ইমেজ ইম্পোর্ট করা যায়। একটা হচ্ছে আমি হয় প্লাসে ক্লিক করি, যে ইমেজে ক্লিক করি, হয় ইমেজ আপলোড করতে হবে, মানে এখানে আপ দিতে হবে, না হলে আমি লিঙ্কের মাধ্যমে আনতে পারি। সো আপলোড আর লিঙ্ক দুইটাই দেখেই চলে। সো যে কোনো ইমেজ ওয়েবসাইটে যদি ইমেজ লিঙ্ক কপি করা যায়, রাইট ক্লিক কপি ইমেজ অ্যাড্রেস, যদি অপশনটা পান ক্লিক করলেন, তাহলে ইমেজের লিঙ্কটা কপি হয়ে যাবে, এই যে, ঠিক আছে। যদি এন্টার দেয়, এই যে ইমেজটা পেয়ে গেছে। আচ্ছা, তো আমি লিঙ্কটা কি ইনসার্ট ফ্রম ইউআরএল, এখানে লিঙ্ক পেস্ট করে এন্টার দিলে ইমেজটা চলে আসবে, রাইট। আচ্ছা, এই তো। আর এখানে অনেকগুলো এক্সট্রা অপশন আছে, যাই হোক এগুলো আমরা এখন না দেখলেও চলবে, বাট আমাদের ইমেজ আনাতে ইমেজ নিয়ে আসছে। অথবা এখানে এমন ছোট করার অপশন আছে, এখানে ক্লিক করলে ছোট বড় করা পসিবল, এই আর কি, ওকে। এক্সকিউজ মি, আচ্ছা ইমেজের ইউআরএল দিয়ে যদি করেন তাহলে কি যদি ওই ওয়েবসাইটটা কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন কি এইটা লিঙ্কটা কি কাজ করবে? না, তখন আর কিন্তু কাজ করবে না, এই জন্যই বললাম আপাতত আমি লিঙ্ক দিয়ে আনছি, আমরা আপলোডও দেখতেছি, টেনশনে কিছু নাই। আচ্ছা, সো এভাবে কি আমরা লিঙ্ক দিয়ে আনছি, তাই না। সেম ভাবে আপনি চাইলে আরেকটা ইমেজ আপলোড করতে পারেন, একই কাজ, জাস্ট রাইট ক্লিক দিয়ে মানে ক্লিক করে ইমেজ, এখানে আপলোড, আপলোডের কাজ কি ডাউনলোড করে ইমেজটা বসাইতে হবে। সো ডাউনলোড করে কিভাবে বসাবো, তোমার ডাউনলোড করতে হবে, রাইট ক্লিক দিয়ে সেভ ইমেজেস, বা অনেক এক্সটেনশন আছে ওগুলোর মাধ্যমে ডাউনলোড করা পসিবল, রাইট। সো আমি আপলোডে ক্লিক করলাম, ডাউনলোডে আসলাম, এখানে এই যে ইমেজটা,
বুঝতে পারছি? সো দুইভাবেই করা যায়। তো এভাবে সুবিধা কি, সুবিধা হচ্ছে এখন আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে সেভ হয়ে গেছে, আর এটা কিন্তু লিঙ্ক থেকে আসছে, দুটো দুই জিনিস। ওকে, সো এখানে লিঙ্ক কোনো কারণে যদি এখানে যে ওয়েবসাইট রিমুভ হয়ে যায়, তাহলে ইমেজ কিন্তু এখান থেকে চলে যাবে। সো আপাতত প্র্যাকটিস পারপাসে আমি দেখাইলাম যে লিঙ্ক থেকে আনা পসিবল, অথবা চাইলে আমরা নিজের ওয়েবসাইটও আপলোড করে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এরপর যদি সেভ দেই, ভিউ পেজে ক্লিক করি, এই দেখেন আমার কিন্তু ওয়েবসাইটের লেআউট রেডি হয়ে গেছে। তাই জাস্ট বেসিক কিছু না, খালি কন্টেন্ট দুইটা অ্যাড করছে, একটা ইমেজ, দুইটা ইমেজ অ্যাড করছে, দুইটা দুই জায়গা থেকে আসছে, দ্যাটস ইট। সো আমরা কি খুব ইজিলি কিন্তু এখান থেকেও লেআউট বানানো পসিবল, এটাকে বলে গুটেনবার্গ এডিটর। এটাও দিয়ে কি লেআউট বানানো পসিবল। এখানে একটা অপশন যদি আসে, আমি যদি ব্রাউজ হলে ক্লিক করি, সো দেখবেন আপনার একটু নিচে নিচে চলে যায়, যে কলামস বসা এখানে, যে দুইটা কলাম। সো একটা কলামে ধরেন হচ্ছে এই যে দুইটা কলাম। আচ্ছা, এটা মানে ড্র্যাগ করার অপশনটা না, আমি এখানে এখানে যদি ক্লিক করি প্লাস, বা এখানেও আমি যদি সেম ভাবে একই ইমেজ আপলোড করতে পারি, বা আমি আপলোড এটা আপলোড করে দিই। সো এটার মাধ্যমে লেআউট বিল্ড করা পসিবল, বাট অনেকে এটা ফ্লেক্সিবল হইতে পছন্দ করে না, অনেকে পছন্দ করে। এটা যার যার পার্সোনাল প্রিফারেন্স। সো আমি যদি এখানে আমি হেডিংটা এখানে দিই, আমি এখানে হেডিং এখানে দিতে পারি। সো আমি এটা কপি করে নিয়ে আসি, কি হলো দেখেন। সো আমি জাস্ট কিছুই করি নাই, জাস্ট এখানে নিচে ক্লিক করলে প্লাস আসছে, এখানে ক্লিক করার পর ব্রাউজ অল, এখানে ক্লিক করার পর কি আসছে, কলামস, তাই না? যে কতগুলো লেআউট লাগবে, এটা ক্লিক করার পরে এখানে ভাগ দেওয়া আছে, তাই না? এখান থেকে চাইলে আমি লেআউট রেডি করতে পারি। এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি না, আমার এটাতে শিখতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে অপশনাল। যদি কেউ চান এটার মাধ্যমে ওয়েবসাইট বানাতে পারেন, একটু কমপ্লেক্স মনে হবে, বা এটা অনেক কিছু আছে, তাহলে এক্সপ্লোর করতে পারেন। পুরোপুরি অপশনাল, তাই না? আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আর কি। তো এই যে এটা এটা কি বলে, এটা গুটেনবার্গ এডিটর বলে। এটার মাধ্যমে মেনলি মানুষ ব্লগ পোস্ট করে, এত ডিজাইন টিজাইন করে না, জাস্ট নর্মালি ব্লগ পোস্ট করে আর কি। সো যদি আমরা চাই এটাকে ইউজ করতে পারি, যদি সেভ দেই, তখন দেখবেন কি এটা পুরোপুরি এখানে চলে আসছে, বুঝছেন? দুই কলাম লেআউট চলে আসছে, খুব ভালো কথা। তো যদি কেউ চান এটা ইউজ করতে পারেন, পুরোপুরি কি অপশনাল। আচ্ছা, তো এটাকে বলে কি, এটা ডিফল্ট গুটেনবার্গ এডিটর, গুটেনবার্গ এডিটর বলতে কি এটা একটু বুঝাবেন? এইটা নাম আর কি। ঠিক আছে, এই যে আমরা একটা ওয়েবসাইট একটা লেআউট বানাচ্ছি, তাই না? এটাকে বলে গুটেনবার্গ এডিটর। ওকে, আচ্ছা, এই যে এটা ইউজ করলাম। এখন যদি আমি এই এডিটর অফ করতে চাই, তাহলে কি করতে পারি? একটা প্লাগইন ইউজ করতে পারি। সো আগে ওয়ার্ডপ্রেস এটা ছিল না, আগে কি এটা ওয়ার্ডপ্রেস এটা ছিল না। তো আগে কি ছিল, ক্লাসিক এডিটর ছিল। সো আমি যদি প্লাগইনটা এখন ইনস্টল করি, অ্যাক্টিভেট করি, তাহলে কি হচ্ছে এখন দেখেন, আমি যদি এখন যাই, আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসে আমি যদি এখন ওয়ার্ডপ্রেস করে আচ্ছা আচ্ছা প্লাগইনস আমি অ্যাড করলাম, দেখি অ্যাক্টিভেট হয়েছে কিনা। ওকে, সো পেজেস যাই, এখন যে আমি এডিট করি অ্যাবাউট, খেয়াল করে দেখেন পুরো ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে না? বুঝতে পারছি ডিফারেন্সটা? সো এখন জাস্ট কি এখানে কন্টেন্ট বসানো যাবে, কোনো লেআউট বানানোর অপশন কিন্তু নাই। তো এটা হচ্ছে ডিফারেন্স। সো আমি ওই গুটেনবার্গ অপশনটা আমি অফ করে দিচ্ছি। এখন যদি আপডেট দিই, এটা হলো ক্লাসিক, এটা হলো আগের ওয়ার্ডপ্রেস এডিটর, ডিফল্ট এডিটর ছিল। ঠিক আছে, তো অনেকে আবার ক্লাসিকটা পছন্দ করে। তো দেখতে একই একই রকমই দেখাবে। আচ্ছা, এটা মনে হয় কোনো কোনো সেভ হয়ে গেছে লেআউটের স্ট্রাকচারটা, তাই এরকম দেখাচ্ছে আর কি। বাট যেহেতু গুটেনবার্গ কিন্তু নাই, এটা পারফেক্টলি অনেক সময় দেখা যাবে না। রিমুভ করে দিলাম, এই আর কি। সো এটা হচ্ছে মানে এটা হলো ক্লাসিক ডিফল্ট এডিটর, এখানে জাস্ট নর্মাল লেখার জন্য। তো আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারি এখানে, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটাকে হেডিং বড় ছোট করতে পারি। এর বেশি আসলে কিছু করা সম্ভব না। এরপর বোল্ড করা, ইটালিক করা, ঠিক আছে, কন্ট্রোল বি দিয়ে বোল্ড, কন্ট্রোল আই দিয়ে ইটালিক, এরপর লিস্ট করা, ঠিক আছে, এরকম কিছু কাজ, বা কোট আকারে দেওয়া, এইসব ছোটখাটো কিছু কাজ করে ফেলা যায় আর কি। ওকে, বা কালার যদি চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করে যদি বলি কালার, কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইসব কাজগুলো খুব ইজিলি এখান থেকে কি করে ফেলা যায়। এটা মিলে ব্লগ পোস্টের জন্য, আমরা পোস্ট পেস্ট করছি, ওইখানে পোস্ট করার জন্য আমরা এগুলো ইউজ করি। ইভেন আমরা ইমেজ অ্যাড করতে পারি এখানে যদি চাই। এখানে আমি যদি চাই, আচ্ছা, আমাদের এখানে ইমেজ অপশন কই গেল, সরাই ফেলছি কিনা দেখি। যে অ্যাড মিডিয়া উপরে আছে ভাইয়া।
সরি, আমি অ্যাকচুয়ালি কি খুঁজে দেখতে পাই যে রাইট। ওকে, সো অ্যাড মিডিয়া আছে, আমরা এখান থেকে চাইলে আপলোড আছে, এখানে মিডিয়া লাইব্রেরি যাই, যে সেম ইমেজ আছে। ওকে, ঠিক আছে। সো এটাতে অনেকে মানুষ ইউজ করে, মানে আসলে পুরো পার্সোনাল প্রিফারেন্স, কে কোনটা ইউজ করবে না করবে আপনাদের জন্য সেম, যে আপনারা কোনটা ইউজ করবেন। ওকে, জাস্ট ছোট করে ভাই ইউজ পিক গুলা কি ভাইয়া ড্র্যাগ করে নেওয়া যাবে কিভাবে? ট্র্যাক করে বলতে। এলিমেন্টারের ফিচারের কথা বলতেছে আর কি ভাইয়া। আচ্ছা, ওইটা পরে আসতেছি, আমি আপনাদের ওইটা আসতেছি, বাট তার আগে আমরা একটু বুঝার ট্রাই করি ওয়ার্ডপ্রেসে কি কি জিনিস আছে। ওকে, আচ্ছা। তো এখন কথা কি, আমরা চাইলে এটাও কিন্তু অনেকে চাইলে ওয়েবসাইট বানাই, মানে ছোট করে যদি চাই, ছোট করে কিছু করতে চাই, সেটা এটাতে পসিবল, কোনো বিল্ডার লাগতেছে না। সো এগুলো কি, এগুলো হচ্ছে ডিফল্ট এডিটর, মানে ক্লাসিক এডিটর, এগুলোর মাধ্যমে ওয়ার্ডপ্রেসে ছোটখাটো কাজগুলো করে ফেলা যায়, ডিফল্ট জিনিসগুলো, তাই না? আচ্ছা, তো এটা আগে ডিফল্ট ছিল, এখন গুটেনবার্গ ডিফল্ট। যদি কেউ এটা অ্যাক্টিভেট করতে চায়, তাহলে এটার মাধ্যমে এটা যদি অফ করে দেয়, তাহলে কি এটা আবার চলে যাবে। এখন যদি আমি আবার আবার চলে যাই পেজে, ব্লক এডিটর। দেখেন এখন কিন্তু আবার ডিফল্ট ব্লক রিডার চলে আসছে, দেখছেন? এগুলো ডিফারেন্স। আচ্ছা, যাই হোক, এটা আমি রিমুভ করে দিই। ওকে, তো যাই হোক, আমি আপডেট দিলাম। এটা আমাদের টার্গেট না, জাস্ট বোঝানোর জন্য। আমরা চাইলে এভাবে কি এখান থেকেও চাইলে করতে পারি। দেখেন আমি যদি এখানে যেটা কপি করি বা সিলেক্ট করে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা পসিবল, এই আর কি। ওকে, আচ্ছা, আমরা একসাথে কানেক্টেড। যাই হোক, আমরা যদি চাই এখানে কি ওই ব্যাকগ্রাউন্ড কালার একসাথে চেঞ্জ করতে পারবো। ওকে, এ হচ্ছে বিষয়। আপডেট দিয়ে এটা কিন্তু কাজ করবে। তো এটা আপনারা যদি এক্সপ্লোর করতে পারেন, কারণ কাজে লাগবে, কোনো কিছু আসলে শিখে লস না আছে, এটা কারণ কোনো আসে নাই কোনো এক কারণে, যদি এটা মাঝে মাঝে বাগ আছে কিছু ছোটখাটো, যাই হোক, ওটা বড় বিষয় না। সো চাইলে আমরা কি এটা ইউজ করতে পারি, বাট নর্মালি আমরা মানুষ এভাবে ওয়েবসাইট বানায় না। এটারও কিছু এক্সট্রা প্লাগইন আছে, ওইটার মাধ্যমে এক্সপেক্টার নামে একটা, ওইটার মাধ্যমে আমরা সুন্দর করে ওয়েবসাইট বানানো যায় গুটেনবার্গ এডিটরের মাধ্যমে। আবার আরেকটা হচ্ছে মোস্ট পপুলার, সেটা হচ্ছে এলিমেন্টর। তার মানে ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা ডিফল্ট এরকম এডিটর গুলো ইউজ করবো না, কারণ কিগুলো একটু কষ্টসাধ্য, সময় লাগতে পারে, বা কমপ্লেক্স লেআউট গুলো ডিজাইন করতে ডিফিকাল্ট, যদি নর্মাল এটার মাধ্যমে করি আর কি, এতটা ইউজার ফ্রেন্ডলি নাও মনে হইতে পারে। সো এটার মাধ্যমে একটা প্লাগইন আছে, নাম হচ্ছে কি এলিমেন্টর। সো ওই এলিমেন্টের মাধ্যমে আমরা খুব ইজিলি আর এরকম লেআউট তৈরি করতে পারবো আর কি। ওকে, সো এটা কি আমরা এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার পেজ বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস আর কি। সো এটা আমি কি করলাম, দেখুন 10 মিলিয়ন ইনস্টলেশন, দেখছেন? আচ্ছা, সো এটা আমি ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম, ফ্রি ভার্সন, কোনো পেড ইউজ করি নাই, ফ্রি ভার্সন দিয়ে আমি কি অ্যাক্টিভেট করলাম, রাইট? সো অ্যাক্টিভেট করার পর এখন যদি দেখি, আচ্ছা অ্যাবাউট, আচ্ছা, তো আমি সেটা রিমুভ করে দিতে পারি, রিমুভও করে দিতে রাখতেও পারি। আমি আপাতত এটাতে কাজ করবো না, চাইলে আমরা এটাকে এলিমেন্টে এডিট করা যাবে। এটাতে আমি করলাম না, আরেকটা পেজে গেলাম, হোম পেজে গেলাম। হোমে এসে বললাম যে আমরা হোম পেজ আমরা এটা দিয়ে বানাবো না, আমরা এলিমেন্টর দিয়ে বানাবো। ক্লিক করলাম এলিমেন্টর, ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম, এবারে লোড নিবে। ওকে, ভাইয়া ওরা পরে খুঁজে পাবে না কোথা থেকে কোথায় যাইতেছেন। কারণ আপনারা কি দেখেন নাই? আচ্ছা, আমরা কি বুঝতে পারতেছি? যদি কারো কোনো ইস্যুস থাকে বলবেন। বুঝতে আমরা পারছি। হ্যাঁ, জি ভাইয়া। কি হয়ে গেছি, জাস্ট পেজে যাবেন, যাওয়ার পর তো ওইখানে পেজ অপে পেয়ে যাবেন। ওকে, আর জি কিছু ভাইয়া। না। আচ্ছা, যাই হোক, আমরা গেলাম, জায়গাটা পাশে আছে অলরেডি ওপেন করা। ওকে, সো এলিমেন্টর কি একটা পেজ বিল্ডার। সো এতক্ষণ ধরে যা দেখছেন, ঠিক আছে, ওইটা তো আমরা ওইটার মাধ্যমে ওয়েবসাইট বানাতে পারি, বাট কি অনেক ডিফিকাল্ট, একটু ঝামেলা হচ্ছে, এই সে হ্যান ত্যান। বাট এখানে এলিমেন্টের মাধ্যমে আরো খুব ইজিলি বানানো যায়, আরো আরামে বানানো যায়, সেটা আমরা এক্সপ্লোর করব। ওকে, আচ্ছা, সো আমরা কি দেখেন এখান থেকে আমরা বানাইছিলাম গুটেনবার্গ দিয়ে, সেটাও কিন্তু এখানে সুন্দর মতোই দেখা যাচ্ছে, ঠিক আছে, মোটামুটি আসছে আর কি, এত সুন্দর না। আবার এলিমেন্টর হচ্ছে কি একটা পেজ বিল্ডার, যেটার মাধ্যমে কি এটা বানানোই হয়েছে কি ওয়েবসাইট ডিজাইন করার জন্য, যাতে আমি খুব ইজিলি, যাতে যে কেউ চাইলে কোডিং ছাড়া এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাতে পারে। আচ্ছা, সো আমি একটা লেআউট পিক করে চলেন। ফর এক্সাম্পল ধরেন আমি ধরেন এটা বানানোর ট্রাই করবো, সাপোজ এই ফন্ট গুলো দেখতে হবে আছে কিনা তো। আচ্ছা, ধরেন আমি এমন একটা লেআউট এলিমেন্টর দিয়ে বানানোর ট্রাই করতেছি, বা চেষ্টা করবো যে আমি এটা কিভাবে বানাতে পারি। ওকে, তো সবার আগে আমি যদি চেষ্টা করি, তো আমাদের কি কি আছে আমার বুঝতে হবে। সো একটা লেআউটের মধ্যে হচ্ছে অনেক কিছুই থাকতে পারে। এখন লেআউট কিন্তু দেখুন, এখানে অনেক টাইপের লেআউট আছে, তাই না, এক একটা এক রকম। তো আমরা এসব লেআউট কিভাবে বানাতে পারি? তো সবকিছু এলিমেন্টের মাধ্যমে পসিবল।
তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে একটা ক্লাস করছি, তো একটা ক্লাসের মাধ্যমে কি কি শিখছি? হয়তো বা কামিং সুন একটা প্লাগইন অ্যাড করা, আমরা মাত্র শিখলাম পেজ দিয়ে কিভাবে পেজ তৈরি করে ওটার মধ্যে কি লেখা কিভাবে অ্যাড করতে হয় গুটেনবার্গ ব্লকের মাধ্যমে। এরপর আমরা একটা থিম ইম্পোর্ট করা শিখলাম, যে থিম থিম কেউ ইনস্টল করতে হয়, আর কিছু করি নাই। এখন এসে আমরা প্লাগইন জিনিসটা এক্সপ্লোর করা ট্রাই করতেছিলাম, যে প্লাগইন কি কি হইতে পারে। তো বললাম যে ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রত্যেকটা ফিচারই হচ্ছে এটা প্লাগইনের মাধ্যমেই করা হয়। এর মধ্যে এলিমেন্ট একটা প্লাগইন আছে বা এটা পেজ বিল্ডার। সো এই প্লাগইনটার মাধ্যমে খুব ইজিলি ওয়েবসাইট বানানো যায়। এখন আমরা ফোকাস করবো কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করা যায় এলিমেন্টর দিয়ে। আচ্ছা, সো ওয়েব পেজ কি হইতে পারে? এই যতগুলো টেমপ্লেট দেখতেছেন এগুলো সবগুলোই কিন্তু এলিমেন্টর দিয়ে মোটামুটি ডিজাইন করা পসিবল। ওকে, এটা যে কোনো লেআউট হইতে পারে। ওকে, আচ্ছা, সো এখন এরকম লেআউট আমরা কিভাবে ইজিলি তৈরি করতে পারি সেটা একটু আমরা দেখে ফেলি। প্রথমে আসি, তো এখানে আসার পরে দেখেন এটা কিন্তু এলিমেন্টর ফ্রিটা, তো ফ্রিতে আর যেগুলো অপশন পাচ্ছেন না এগুলো আমরা আপনি আপনাদের প্রোটা প্রোভাইড করবো, সমস্যা নাই। তো আপাতত আজকে আমরা ফ্রি দিয়ে দেখবো, তারপর প্রো পরে বুঝবো, কোনো সমস্যা নেই। সেখানে হেডিং আছে, হেডিং টান দিলে দেখবেন হেডিং চলে আসছে, দেখছেন? এরপর সেম ভাবে প্লাসে ক্লিক করবেন, ইমেজে টান দিলে ইমেজ চলে আসবে, হয়ে গেল, আসছে, এই যে। এরপর আবার প্লাসে ক্লিক করবেন, এখানে কি আছে? ভিডিও আছে, ভিডিও টান দিলে ভিডিও চলে আসবে। ওকে, আচ্ছা, এরপর আবার প্লাসে ক্লিক করব, যেটা বাটন টান দিলে বাটন চলে আসবে। আবার প্লাসে ক্লিক করব, ধরেন হচ্ছে এখান থেকে ডিভাইডার আছে, স্পেস আর আইকন আছে, আইকনে ক্লিক করলে আইকন চলে আসবে। তো আমার কাজ কি? টান দিয়ে দেখা যে কোথায় টান দিলে কি আসতেছে, যাতে ওটা আইডিয়া করতে পারি যে প্রত্যেকটা যখন আমি এগুলো উইজেটস বলে, কি বলে? এগুলোকে উইজেটস বলে। এই উইজেটস গুলো টান দিলে আমার কি হচ্ছে। সো আরো অনেকগুলো অপশন আছে, যে ইমেজ বক্স টান দিলে ইমেজ বক্স চলে আসবে। এরপর আপনার হচ্ছে কি আছে, আইকন লিস্ট, কাউন্টার, ইমেজ বাস, আমরা অ্যাকর্ডিয়ন দেখি বলে অ্যাকর্ডিয়ন টান দিই, যে অ্যাকর্ডিয়ন চলে আসবে। ওকে, সো প্রত্যেকটা জিনিস আমার টান দিয়ে এক্সপ্লোর করতে হবে যে কোনটা দিয়ে কি হচ্ছে। যত বেশি এক্সপ্লোর করবো তত আমার জন্য বেটার, তাই না? এই দেখেন প্রত্যেকদিন এখানে দেওয়া আছে, আমি এখানে টান দিয়ে এক্সপ্লোর করে দেখবো যে ভিতরে কি আছে। কারণ এক্সপ্লোর না করে আমি কখনো বের করতে পারবো না কোনটার কাজ কি। ডিফিকাল্ট, নর্মালি বের করা কি ডিফিকাল্ট। তো আমি টান দিয়ে দেখি, আচ্ছা এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, তাই না? সেখান থেকে খুব ইজিলি কি বের করতে পারতেছি কোনটাতে কি হচ্ছে। আর বাকিটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। অলরাইট, সো আমরা এখন আসি, পুরো রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এখন ধরেন হচ্ছে বুঝলাম যে আচ্ছা এটা প্রত্যেকটা উইজেট, এটা দিয়ে টান দিলে জিনিসগুলো চলে আসে। এখন এটাকে আমরা ওয়েবসাইট ডিজাইনে কিভাবে কাজে লাগাতে পারি। ওকে, সো আমরা একটা ওয়েবসাইট যদি কপি করার ট্রাই করি তখন গিয়ে হয়তো বা অনেক কিছু ইজিলি আমরা কভার করতে পারবো, তাই না? আচ্ছা, এই লেআউট আমি পরে আসি, কারণ এই লেআউটে একটু কমপ্লেক্সিটি আছে, যেহেতু আমরা মাত্র স্টার্ট করতেছি। তোমরা কাজ করে আমরা সিম্পল লেআউটে চলে যাই, এগুলোও হয়, বাট এখানে ট্রান্সপারেন্ট হেডার গ্যান্জাম করতে পারি, আমরা কাজ করি এটা দিয়ে স্টার্ট করি। ওকে, বা এটা দিয়ে আমরা শুরু করতে পারি, সেটা দিয়ে শুরু করি। দেখেন, তো এখানে সুন্দর একটা লোগো, এগুলা কি বলে বলেন তো? এগুলোকে ন্যাভিগেশন আইটেম বা মেনু আইটেম বলে, তাই না? আর এগুলোকে বাটন বলে। আচ্ছা, তো আমি আপনাদের কাছে কোয়েশ্চেন রাখতে চাই, ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু কিছু জিনিস কমন থাকে। যেমন এই পার্টটায় কি বলে বলেন তো? এই টপ পার্টকে? হেডার। নেভার হেডার ভাই। আচ্ছা, তো এটা পুরোটাকে আমরা হেডার বলি, ঠিক আছে? হেডার, ন্যাভিগেশন বার, আপনারা যেটাই বলেন না কেন, তো মোটামুটি আমরা এই পুরোটাকে আমরা হেডার বলবো ওয়েবসাইটের। ওকে, আচ্ছা, নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে এছাড়াও এখানে এই যে জিনিসটা, এটা কি বলে বলেন তো? মেনু নেভিগেশন মেনু মেনু। মেন মেনু আচ্ছা, ঠিক আছে, এটাকে মেনু বা ন্যাভিগেশন বার বলতে পারি, এটাকে আমরা লোগো বলতে পারি, বা হ্যাঁ লোগোই বলি। এটা আমরা একটা কল টু অ্যাকশন বাটন, তাই না? তো লেআউট বা হেডার প্রত্যেকটা ওয়েবসাইট ডিফারেন্ট হয়, এক একটা ওয়েবসাইট এক এক রকম দেখানো যায়, দারাজে একরকম, আলিবাবাতে একরকম, তাই না? বাট হেডার কিন্তু আছে, লোগো এদিক সেদিক হইতে পারে, মেনু এদিক সেদিক হইতে পারে, তাই না? এখানে অনেকগুলো এক্সাম্পল কিন্তু এখানে আছে, আপনারা এক্সপ্লোর করলেই। যেমন এই অ্যাস্ট্রা হেডার দেখেন, এখানে লোগো, এখানে ন্যাভিগেশন আইটেমগুলো নিচে রাখছে, এখানে সার্চ বার রাখছে, তাই না? সো এক এক জায়গায় এক এক রকম হেডার রাখছে, বাট হেডার কিন্তু সব জায়গায় আছে। আচ্ছা, সো আমরা টেমপ্লেটটা চুজ করছি, ওটা হেডারটা কোথায়? এই যে উপরে, তাই না? সবার হেডের উপরেই থাকে, বাট ডিফারেন্ট, হয়তো লেআউট কি মেনুটা মাঝখানে, আর প্রত্যেকটা মেনু, এগুলো সিঙ্গেল, এগুলো মেনু আইটেম বলে। ওকে, আচ্ছা, সো মেনু পাবে, ন্যাভিগেশন
তার মাঝখানে পুরোটা ন্যাভ বারও অনেকে বলে। ওকে, আচ্ছা যাই হোক, সো হেডারটা কি প্রত্যেকটা ওয়েবসাইটে কমন, সেম ভাবে ফুটারটাও কি প্রত্যেকটা ওয়েবসাইটে কমন। ফুটারে কিছু নেই, পুরো খালি ফুটার। বাট অন্যান্য ওয়েবসাইটে দেখবেন যে ফুটার অনেক কিছুই আছে। যেমন এখানে ফুটার অনেক কিছুই আছে, লোগো আছে, কন্ট্যাক্ট আছে, তাই না? তো ওয়েবসাইট লাস্ট পার্ট কি বলে, লাস্টে যে পার্ট এটা ফুটার বলে। এটাও কি আমরা মাথায় রাখবো, হেডার আর ফুটার। হেডার হচ্ছে উপরেরটা, ফুটার হচ্ছে লাস্ট পার্টকে ফুটার বলে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে ফুটার কি ডিফারেন্ট। আচ্ছা, যে এটাতে ফুটার দেখি। ওকে, সো এক এক জায়গায় এক এক রকম ফুটার হবে, এক এক রকম হেডার হবে। আচ্ছা, তো এখন যে ফ্যাক্টরটা আসতেছে সেটা হচ্ছে এই হেডার ফুটার আমরা কিভাবে বানাবো সেটাও আমরা আসবো, সমস্যা নেই। বাট আপাতত আমাদের হেডার আছে, কিন্তু কোথেকে আসতেছে, ওই অ্যাস্ট্রা থেকে আসতেছে। আমরা থিম ইউজ করছি না, বলছি না এক এক থিম এক এক ফিচার। সো অ্যাস্ট্রা থিম ইউজ করলে সুবিধা কি, হেডার বানানো লাগে না, হেডার বাই ডিফল্ট চলে আসে, যে লোগো একটা আমাদের কোম্পানির নাম ও ওয়েবসাইট নাম সহ হেডার মেনু সহ কিন্তু চলে আসছে, অটোমেটিক চলে আসে, কিছুই করা লাগে না, তাই না? এটা ডিজাইন করা আছে, এটা পরে করবো। আচ্ছা, তারপর ওয়েবসাইটের প্রথম যে পার্টটা বলো, যেটা কি বলে? হিরো সেকশন, স্লাইডার। না, হিরো সেকশন ভাই। ঠিক আছে, হিরো সেকশন বলে, রাইট। সো আমার ওয়েবসাইটের প্রথম যে পার্ট, এটাকে বলা হয় কি, হিরো সেকশন। হিরো সেকশন। সো দেখেন, সো ওয়েবসাইটের প্রত্যেকটা পার্ট কি বলা হয়, সেকশন। খালি টপ পার্ট কি বলা হয়, হেডার। হিরো সেকশন। হিরো, ঠিক আছে, হিরো সেকশন। ওয়েবসাইটের প্রত্যেকটা পার্টকে বলা হয় কি, এক একটা সেকশন, মানে এক একটা পেজের প্রত্যেকটা পার্টকে বলা হয় কি, সেকশন। সেকশন, এই যে এটা একটা সেকশন, 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 প্রত্যেকটা পার্টকে আমরা সেকশন বলবো। আর প্রত্যেক সেকশন নাম আছে, এটা প্রত্যেকটা সেকশন নাম গেলেই বোঝা যায়। যেমন এটা হচ্ছে আমাদের অফার বলতে পারি, ঠিক আছে, অফারিং লেখা আছে। এটাকে আমরা অ্যাবাউট বা ছোট্ট করে একটা বলতে যে কোনো নাম দিতে পারি, অ্যাবাউট সেকশন বলতে পারি। এটাকে বেনিফিট, এটাকে আবার কিছু নাম দিতে পারি, বাট কি একটা সেকশন। এটা একটা হয়তো বা টেস্টিমোনিয়াল সেকশন। তো প্রত্যেকটা পার্টকে, পেজের প্রত্যেকটা পার্ট আমরা সেকশন বলি, প্রত্যেকটা সেকশন নাম থাকতে পারে। ওটা ডিপেন্ড করে কন্টেন্টের উপর, আমি কি বসাচ্ছি ওইখানে, কি রাখতেছি ওইখানে। ওকে, আচ্ছা, এটা ওয়েবসাইট ডিপেন্ড করে, বাট প্রত্যেকটা পার্টকে সেকশন বলে। আর প্রথম পার্টটা কি বলা হয়, হিরো সেকশন বলা হয়। ওকে, একদম টপটাকে বলা হয় হেডার, লাস্টে বলা হয় ফুটার। এটার মধ্যে কি কি থাকে, লোগো থাকে, নেভিগেশন আইটেম থাকে, মানে মেনুগুলো থাকে, মেনু আইটেমগুলো থাকে, বাটন থাকে, অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, আর এগুলো কি প্রত্যেকটা পেজ, ওয়েবসাইটের এক একটা পার্টকে কি বলা হয়, পেজ বলা হয়। ওকে, পেজ, ঠিক আছে। আচ্ছা, খুবই সিম্পল বিষয়, রাইট? আচ্ছা, তো এখন আমরা সামনে মুভ করি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এরকম একটা লেআউট যদি তৈরি করতে যাই, কিভাবে তৈরি করতে পারি। এখন কথা হচ্ছে, আমাদের কাছে হেডার তো আমরা পরে বানাবো বলছি, আগে আমরা এগুলো বোঝার ট্রাই করি। সেখানে কি কি আছে, যদি এখানে যাই, এখানে হচ্ছে আমার একটা লেখা আছে, আরো লেখা আছে, একটা কন্টেন্ট, একটা বাটন। আবার এখানে গিয়ে আবার কি, তিনটা একসাথে, দেখা গেছে তিনটা একসাথে কানেক্টেড, তাই না? তো লেআউট, এইসব লেআউট আমি কিভাবে বানাবো, এইগুলো আমার এক্সপার্টিস এখানে হইতে হবে। তো শুরু করে আমরা ইমেজ টেক্সট দিয়ে, টেক্সট দিয়ে টান দিই, চলে আসে টেক্সট। আচ্ছা, তো টেক্সটে কি আছে, আমি জাস্ট হচ্ছে আমাদের এটা আমি কপি করে ফেললাম, কপি করে এটা বসাই দিলাম, আসছে, ভালো কথা। সো আমরা অনেকগুলো ট্যাগ আছে এখানে, দেখেন এইচটিএমএল ট্যাগ, H1, H2, H3, এগুলো কি হেডিং ট্যাগ। সো H3 দিলে একটু ছোট হবে, H4 আর একটু ছোট, H5 আর একটু ছোট, H6 আর একটু ছোট, P দিলে একদম ছোট হয়ে যাবে প্যারাগ্রাফ, আর H1 সবচেয়ে বড়। আচ্ছা, সো আমাদের এসইওর জন্য বেটার হচ্ছে H1 আমরা একবারই ব্যবহার করবো ওয়েবসাইটে। H1 একটা ওয়েবসাইটে, একটা সেকশনে H1, একটা পেজে একটা H1 থাকবে। ওকে, সো আপাতত আমরা H1 একটা ব্যবহার করবো, নর্মাল সকলে H2 থাকে, এটা কোনো ক্ষতি আসলে হবে না, বাট ট্রাই করবো H1 একটাই রাখার। ওকে, সো যেহেতু আমাদের এটা H2 থাকবে, কোনো সমস্যা নাই। এরপর দেখেন, একটা এলিমেন্টের উইজেটে তিনটা পার্ট থাকে, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। কন্টেন্টে কি থাকে, লেখা চেঞ্জ করা যায়, নাম চেঞ্জ করা যায়, লিঙ্ক চেঞ্জ করা যায়, সব ধরনের লিঙ্ক, নাম সব এখান থেকে, ট্যাগ গুলো আমরা এখান থেকে চেঞ্জ করবো। আর স্টাইলে কি থাকে, কালার, অ্যালাইনমেন্ট, দেখেন লেফট রাইট জাস্টিফাইড। আবার যদি কালার চেঞ্জ করতে চাই, দেখেন কালার আমি চেঞ্জ করতে পারবো। ফন্ট, টাইপোগ্রাফি কি, ধরেন এটা রোবটো, অনেকগুলো নাম আছে, দেখেন আমি একটা দিলে একটা ডিজাইন পেয়ে যাবে, এটা দিলে একটা ডিজাইন পাচ্ছে, এটা দিলে একটা ডিজাইন পাচ্ছে, দেখছেন? তো প্রত্যেকটা ফন্টের উপর ডিপেন্ড করে কি আমার ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে, এটাও কি ম্যাটার করে, ডিপেন্ড করে আমি কি ফন্ট ইউজ করতেছি। ওর সাইজ বড় ছোট করা যায়, বুঝছেন?
আচ্ছা, এরপর ওয়েট আছে, যদি এটা ওয়েট নেই, এটা একটাই সাইজ, এটা দেখি, যদি এইসব ফন্ট মানুষ কম মানুষ ইউজ করে, এই ওয়েট যদি বাড়াই দেই, দেখি এটা ডিফারেন্স তৈরি হয় কিনা। দেখছেন চিকন হয়ে যাচ্ছে। তো যত ওয়েট কমো তত চিকন হবে, তো এটাতে আহামরি কিছু নাই চিকন হবার। এক কাজ করি, কমন ফন্ট আমি ইউজ করি, পপিন্স। এখন দেখুন অনেক চিকন হয়ে গেছে না, তো যত বাড়বো তত মোটা হবে। এটা হলো ফন্ট ওয়েট। এরপর ট্রান্সফর্ম, সব বড় হাতের হয়ে গেছে, যদি সব বড় হাতের দেওয়া মনে হয়, সেটা কাজ করে আমি ছোট হাতের দিই, যেমন ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি কপি করলাম, পেস্ট করলাম, সব বড় হাতের হয়ে গেছে, তাই না? কারণ কি এখানে সব বড় হাতে দেওয়া, আপার কেস। লোয়ার কেস দিলে সব ছোট হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজ দিলে কি হবে, প্রত্যেকটা লেটার বড় হাতের হবে, বা ওয়ার্ডের প্রথম ফার্স্ট লেটার। ওকে, সেগুলো আমরা একটু টেস্ট করে দেবো যে কোনটা দিলে কি হয়। ডিফল্ট দিলাম, ডিফল্ট ডিফল্ট দেখাবে। আবার চিকন মোটাও করতে পারবো প্রত্যেকটা ফন্টের ওয়েট। ঠিক আছে, নাইস। এরপর কি ট্রান্সফর্ম দেখলামই। স্টাইল, ইটালিক, এটা নর্মাল, বাই ডিফল্ট নর্মালি থাকে, অথবা অবলিক বা ইটালিক করতে পারে। ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, ঠিক আছে, লাইন থ্রু। তো এগুলা কি আমরা খুব ইজিলি করতে পারি। তো এখানে সবগুলো অপশন দেওয়া আছে, আমি এক্সপ্লোর করবো। লাইন হেড কি, ফন্টের হাইট কি হবে, লাইন হেড বাড়ানো, তাহলে হাইট বাড়ে গেছে। তাহলে আমরা হাইটও বাড়াইতে পারবো, এই যে এটা লাইন হাইট। আর স্পেসিং কি, লেখার ভিতরে স্পেসিং তৈরি হবে। Okay? সবগুলো আমরা নিজেরা চাইলে এখান থেকে এক্সপ্লোর করতে পারবো খুব ইজিলি। এরপর ওয়ার্ড স্পেসিং, ওকে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে স্পেস চলে আসবে। ওকে, আচ্ছা, তো এগুলো খুবই বেসিক জিনিস যা আমি এখান থেকে করতে পারতেছি। এরপর টেক্সট স্ট্রোক, লেখার মধ্যে স্ট্রোক চলে আসবে, দেখেন দেখেন সবুজের স্ট্রোক চলে আসছে, বুঝতে পারছি। এবার শ্যাডো, শ্যাডো কি, লেখার মধ্যে শ্যাডো চলে আসছে, আমি শ্যাডো অফ করে দিই, শ্যাডো চলে গেছে, শ্যাডো দিলাম, শ্যাডো চলে আসছে। এগুলো সবগুলো নিজের মতো করে টেস্ট করে কাস্টমাইজ করতে হবে। এগুলো মুখস্থের কিছু নাই, ধরে ধরে টেস্ট করবেন। ভাই শ্যাডো এটা বলতে কি? এই দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা এক্সট্রা ওভারলে চলে আসবে, লাল কালার, দেখছেন? আমি যদি এখান থেকে কালার বাড়াই দিই, বুঝতে পারছি, এই দেখেন শ্যাডো আসছে, দেখছেন? ওকে, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি শ্যাডো অফ করে দিলাম, আপাতত স্ট্রোক অফ করে দিলাম, আর এখান থেকে ওভারলাইন, আন্ডারলাইন এগুলো আমি অফ করে দিলাম। ওকে, কিন্তু বোঝানোর জন্য আমরা চাইলে এগুলো সবকিছুই করতে পারি। আর অ্যাডভান্সে, ভাই বিভিন্ন হ্যাঁ ওয়েব অ্যাপ্লিকেশনে ডিজাইন করার সময় যে একটা শ্যাডো দেখা, এটা কি? হ্যাঁ, ওইটাই ওই শ্যাডো, এটা টেক্সট শ্যাডো, ওটা হলো বড় বক্স শ্যাডো। ওকে, তো বক্স শ্যাডো আমি পরে আসতেছি। আচ্ছা, সো ফার্স্ট যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে আমরা টেক্সট বুঝলাম, এই সেম ভাবে এখন প্রত্যেকটা উইজার বা টান দিবেন, টান দিয়ে সেম ইমেজ বসাবেন। ইমেজ বসালে দেখেন ইমেজ এডিট করা যাচ্ছে, একটা ইমেজ বসাই দিলাম। এটাকে আবার দেখেন, বললাম না কন্টেন্টে বেশি অপশন নাই আমার কাছে, ছোট বড় করা ছাড়া, এই আর কি। So আমি এখান থেকে সাইজ দিলাম লার্জ, লিঙ্ক করাইলাম না। স্টাইলে গেলে সব চেঞ্জ করা যায়, স্টাইল দিয়ে উইথ বড় ছোট বড় করতে পারবো, লেফট রাইট দিতে পারবো, ঠিক আছে, হাইট ছোট বড় করতে পারবো, কাভার দিতে পারবো, তাহলে পারফেক্টলি সেট হয়ে যাবে, উইথ বড় ছোট করতে পারবো। So এরকম অনেক বিষয় আছে, আমরা চাইলে করতে পারি। তো আমি আপনাদের হাইট 0 করে দিই বা ডিফল্ট রেখে দিই, এই তো। তো উইথ সবকিছু চলবে। এরপর অপাসিটি কমাইতে পারবো, 0 দিলে কিছু দেখা যাবে না, ঠিক আছে। বাড়াইলে বাই ডিফল্ট 1ই থাকে, যদি কমাই সেটা আলাদা হিসাব। ওকে, আচ্ছা, ফিল্টার আছে আবার আলাদা, ব্রাইটনেস দেওয়া বাড়ানো, ঠিক আছে, ব্লার বাড়ানো। ওকে, সেগুলো চেক আউট করে দেখবেন। আচ্ছা, বর্ডার রেডিয়াস, যদি এখানে বর্ডার রেডিয়াস দেওয়ার কিছু নাই, বক্স শ্যাডো, যে বক্স শ্যাডো, এটা হলো শ্যাডো, ঠিক আছে। তো এখন আমি যদি শ্যাডো বাড়াইতে চাই, কমাতে শ্যাডো বানাতে হবে, বুঝছো? এগুলো সবকিছু কি চেঞ্জ করা যায়। আচ্ছা, সো প্রত্যেকটা উইজের উপর ডিপেন্ড করে এখানে ফিচার আপ ডাউন করে। তো এক এক উইজের এক এক রকম ফিচার গুলো এখানে দেখা যায়। স্টাইলিং প্রপার্টি গুলো কি এখান থেকে দেখা যাবে। হোভার কি, হোভার হলে মাউস দিলে কি এমন আসবে, আমরা মাউস দিলে হচ্ছে কালার কমে যাবে, স্যাচুরেশন কমাই দিলাম, মাউস দিলে সাদা কালো হয়ে যাচ্ছে। ওকে, এ হচ্ছে কি বিষয়, তো ডিফল্ট করে দিলাম, দরকার নেই, হোভার হলে পরে শিখবো। বাট আপাতত একটা আইডিয়া দিয়ে দিলাম যে জিনিসগুলো কি হবে কাজ করে দিলে। বর্ডার অ্যাড করতে পারবো, সলিড দিলাম বর্ডার, বর্ডার উইথ হচ্ছে যত দিব তত বাড়বে। কালার চেঞ্জ করে দেখেন, ক্লিক করলে এখান থেকে কালার চুজ করতে পারবো আমরা, এই যে, ঠিক আছে। এগুলো সবগুলো কি
আমরা এখান থেকে ধরে ধরে দেখবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো এখন দেখেন কি এখানে দেখেন টপ রাইট লেফট বটম দেওয়া আছে তাই না, টপ রাইট বটম লেফট। তো আমরা যদি অফ করে দিই, অফ করলে এখন আলাদা আলাদা ভ্যালু দিতে পারবো। দেখেন বটমে 0 করে দিই, দেন বটমে চলে গেছে, টপে বাড়াই দিই, টপে বেড়ে গেছে উইথ, দেখছেন? তো এইভাবে কি আমরা চেঞ্জ করতে পারি, এই লিঙ্কটা অফ করে দিলে সবগুলো আলাদা আলাদা ভ্যালু সেট করা যায়, আবার লিঙ্ক অন করে দিলে সবগুলো একসাথে কাজ করবে। এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, এটা সব জায়গায় আছে, বড় রেডিয়াসও আছে, প্যাডিংও আছে, মার্জিনও আছে, এগুলো আমি আসতেছি। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আমরা বুঝিনি এমন কেউ কি আছে? তো জাস্ট ধরে ধরে টান দিব আর দেখবো কোথায় কি ফিচার দিচ্ছে ওরা প্রত্যেকটা উইজেটের জন্য। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার মানে হেডিংটা কি হিসাবে কাজ করবে, যে ব্র্যান্ডের নাম নাকি আপনার অন্য কারণে? এটা হচ্ছে ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দেবে, যেমন এখানে দেখেন আমরা যে ডেমোটা কপি করে ট্রাই করবো একটু পরে, এখানে কন্টেন্ট দেওয়া আছে তাই না, জাস্ট কন্টেন্ট অনুযায়ী ডিজাইন গুলো করবে এই তো। ওকে আহ, ওকে, এটা বলছিলাম কন্টেইনার, যেটা কি কন্টেইনার? হ্যাঁ এগুলো আসতেছি, হ্যাঁ বলেন। স্যার, বলছিলাম এখানে মানে স্টাইলে আমি সিএস এর সমস্ত প্রপার্টিজ পেয়ে যাব। আপনি কোন ব্যাচের? আমি 280। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ রাইট, এই ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে আমরা যদি এখন ডিজাইন করি, রাইট রাইট, তো আমরা যখন ডিজাইন করি তখন কি সবকিছু রেডিমেড হয়ে যায়, এখানে আমার কোনো কিছু কি আলাদা কোড করে, যেহেতু আপনার ওয়ার্ডপ্রেস ব্যাচের তাই না, তো ওয়ার্ডপ্রেস যেহেতু ব্যাচের আপনারা কি ওয়ার্ডপ্রেস শিখতেছেন, সো ওয়ার্ডপ্রেস কেন, যাতে আপনার শর্টকাটে আপাতত ফ্রিল্যান্সিং এর জন্য আমরা ওয়েবসাইট খুব ইজিলি ডিজাইন করতে পারি। আচ্ছা, তো ডিজাইন করার ক্ষেত্রে কি আমরা এখানে যা বসে যেটা চলে আসছে, আলাদা কোড করা লাগতেছে না। সো বাহিনী সিন কি হচ্ছে, বাহিনী সিনে কিন্তু আমার এখানে কোড অটোমেটিক বসে যাচ্ছে, দেখেন এখানে কিন্তু ডিজাইন অটোমেটিক কালার বসে যাচ্ছে, এই দেখেন। আচ্ছা স্যার, আমি এখান থেকে রেসপন্সিভও করতে পারবো? হ্যাঁ আমরা সবকিছুই করতে পারবো, ঠিক আছে, এটা আমরা সবকিছু আমরা দেখবো। আচ্ছা, thank you. আচ্ছা যাই হোক, সো আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই কিছু বিষয়, যেহেতু ফার্স্ট টাইম। আচ্ছা, এটা আপনাদের ফার্স্ট ক্লাস না এলিমেন্টরের সাথে নাকি সেকেন্ড ক্লাস? ফার্স্ট আজকেই ফার্স্ট। এটা ধন্যবাদ। ফার্স্ট ফার্স্ট ভাইয়া। হ্যাঁ, সো যেহেতু ফার্স্ট ক্লাস কনফিউজ লাগতে পারে, মানে কনফিউজ হইতে পারে, খুবই স্বাভাবিক, কারণ আমরা প্রথম ফার্স্ট টাইম দেখছি জিনিসগুলো কি জিনিস, বাট খুবই সিম্পল। যখন আপনারা ইউজ করুন তখন আসলে অভ্যস্ত হবেন, যেমন বাটন বানাবেন, বাটন টান দিও বাটন তৈরি হয়ে যাবে, তাই না, এতটাই সিম্পল। তো জাস্ট বুঝতে হবে কিভাবে কাজ করে, যেটা টান দেই সেটা কন্টেন্টের মধ্যে লেখাগুলো চেঞ্জ করা যায়, স্টাইলে গেলে পুরো ডিজাইন চেঞ্জ করা যায়, অ্যাডভান্সে গেলে আরো এক্সট্রা ফিচার, তো অ্যাডভান্স অনেক পরে আসবো আর কি। আচ্ছা, তো আমরা এখন বুঝলাম, আচ্ছা এগুলা কয়েকটা আমরা লেআউট তৈরি করব, জাস্ট হচ্ছে টান দিলে চলে আসবে, এরপর ধরে ধরে কভার করা, কারণ লেখাই আছে কোনটা কি হয়। এখন আমরা একটা লেআউট তৈরি করার চেষ্টা করি, তাহলে আরো বেটার হবে আমাদের জন্য। সো প্রথমে আমি যদি লেআউট তৈরি করতে চাই, কন্টেনার বলে কিছু একটা আছে, এই কন্টেনার কি জিনিস? ওকে, আচ্ছা, সো কন্টেনার আমি এখন কিন্তু বোঝানোর ট্রাই করি। এই দেখ, এই যে ওয়েবসাইট লেআউটটা, বুঝা ট্রাই করেন। এই যে লেআউট দেখছেন না, এটা একটা বক্সের মধ্যে আছে তাই না, একটা বক্সের সাইজ দেওয়া আছে। ওকে, আবার ট্রাই করি। এই যে একটা ফিক্স সাইজ দেওয়া আছে, সাইজের মধ্যে বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হেডিং, আরেকটা হেডিং, আরেকটা প্যারাগ্রাফ, একটা বাটন, এর বেশি কিছু। এটা খুবই ইজি, একটা সিম্পল বক্স, খুব ইজিলি করা পসিবল। একটু নিচে আমরা দেখবেন, এই দেখেন এটা ডিফারেন্ট না, এখানে হেডিং এক জায়গায়, বাটন আরেক জায়গায়, আরেক কোণে, পাশাপাশি। এটা দেখেন, এটা তিনটা একদম একটা লাগানো বাট পাশাপাশি, এর নিচে একটা ইমেজ লেখা, একটা হেডিং, টেক্সট বা বাটন আছে, তাই না? আবার এটা দেখেন, এক পাশে ইমেজ, এক পাশে লেখা কন্টেন্ট গুলা। তো প্রত্যেকটা লেআউট কিন্তু ডিফারেন্ট, আর প্রত্যেকটা লেআউট আমাদের বক্স আকারে চিন্তা করতে হবে। এই প্রত্যেকটা বক্স আমরা কন্টেনার বলবো, বুঝতে পারছি? আচ্ছা, তো যদি আমি এই লেআউটটা এখন ফার্স্টে ধর আমি এটা দিয়ে শুরু করব, আমি এই লেআউটটা বিল্ড করতে যাচ্ছি, এক পাশে ইমেজ আছে, এক পাশে লেখা আছে, আমি কিভাবে করব? আচ্ছা চলেন এটা আমি ট্রাই করি, পারি কিনা, চলেন দেখি। সো আসলাম, আসার পরে কন্টেনার টান দিলাম। সো কন্টেনার টান দেই না দেই, যদি আমি হেডিংও নেই, ডিফল্ট ভাবে কন্টেনার এখানে চলে আসে। কিভাবে আসে বুঝবো কিভাবে?
এখানে দেখেন লেয়ার বলে কিছু বা স্ট্রাকচার বলে কিছু একটা আছে, লেআউট বা লেয়ার বা স্ট্রাকচার। লেয়ারে ক্লিক করে স্ট্রাকচারে ক্লিক করে দেখা যাবে এটা কন্টেনার, কন্টেনারের মধ্যে হেডিং আছে, মানে বাই ডিফল্ট একটা বক্স তৈরি হয়ে যায়। ঠিক আছে, ডিফল্ট ভাবে একটা বক্স কি কন্টেনার টান না দিলেও ডিফল্ট একটা বক্স তৈরি হয়ে যায়। আমি যদি এখন একটা কন্টেনার টান দিয়ে দেখেন একই জিনিস দেখছেন। আচ্ছা, এর ভিতরে কি আছে? কিছুই নাই। বাট যখন আমরা হেডিং টান দেই ওইটার সাথে কন্টেনার ডিফল্ট চলে আসে আর কি। ওকে, ডিফারেন্সটা বুঝতে পারছি যে কন্টেনার ভিতরেই আছে। সো এভাবে আলাদা কন্টেনার টান দেওয়া আর এখানে হেডিং টান দেওয়া তার সাথে একই কথা চলে আসে। সো দেখেন কন্টেনার ভিতরে কিছুই নেই, পুরো খালি। সো এই কন্টেনারে ক্লিক করলাম, ক্লিক করলে কি কন্টেনার হাইট উইথ সবকিছু কি বাড়ানো যায়, তাই না? দেখেন উইথ বাড়ানো যায়, হাইট। তো আমি আসতেছি এখানে। সো এই কন্টেনার মানে কি, মানে বেসিক্যালি একটা বক্স তৈরি করব। কোন বক্স? আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই। এই যে বক্সটা, এই বক্সের মধ্যে কি কি আছে? একপাশে ইমেজ, একপাশে কন্টেন্ট। কন্টেন্টের তিনটা ভাগ আছে, একটা একটা হয়তো বড় বড় হাতের হেডিং, একটা ছোট প্যারাগ্রাফ, একটা বাট। আচ্ছা, তো এটা কিভাবে তৈরি করবো? তো যখন ট্রাই করি, তো আমি কিলাম আগে, আমি জানি ইমেজ বসে, তবে ইমেজটা আন দিলাম। ইমেজ কই? এ বসাই দিলাম। ভালো কথা, ইমেজ একটা ইমেজ বসাই চলেন। তো ইমেজটা আমি দিলাম, দিলাম সিলেক্ট। ইমেজ ছোট করতে আমরা জানি, চলো ছোট করে ফেলি। ছোট করছি? হ্যাঁ, ছোট করছি, ভালো কথা। বেশি বড় করলাম না, 50% দিলাম, বা ছোট করে ফেললাম আপাতত যাইতে। সো কন্টেন্টের মধ্যে চলে আসে ইমেজ, ভালো কথা। সো কন্টেন্টটা বর্ডার দিই, বর্ডার দিলে হয়তো বুঝতে পারবেন। সো দেখেন কন্টেন্টের স্টাইলে গেলে বর্ডার দেওয়া যাবে, যে বর্ডার। বর্ডার কি দিব? ডিফল্ট হচ্ছে সলিড। উইথ বাড়াই দেই, তো দেন চারদিকে বর্ডার তৈরি হয়ে গেছে। কালার, আচ্ছা কালার দিলাম ব্লু। অফ করে দিই, অফ করলে দেখেন চারদিকে বর্ডার চলে আসে, তাই না? জাস্ট বোঝানোর জন্য আপাতত। সে বক্সের চারদিকে কি বর্ডার আসে, এর মধ্যে একটা ইমেজ আছে, খুব ভালো কথা। আর দেখেন এখানে কিছু এক্সট্রা স্পেসিংও আছে, এটা আমি পরে আসতেছি কিভাবে কাজ করে। আবার কন্টেনারে ক্লিক করলাম, বা এখান থেকে ক্লিক করতে পারি। ক্লিক করলে এটার ভিতরে আমরা আরেকটা আইটেম অ্যাড করবো। আবার দিলাম প্লাসে, অ্যাড ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে বললাম ভাই লাগবে হচ্ছে হেডিং। হুম, এটার কালারটা একটু কালো করে দিই, এখানে ক্লিক করে বললাম ভাই কালার হবে ব্ল্যাক কালার। ঠিক আছে, এরপর ধরলাম আরেকটা হেডিং হবে, এটা রাইট ক্লিক করে ডুপ্লিকেট, ডুপ্লিকেটও করা যায় আর কি। ঠিক আছে, এটা সাইজ হবে ছোট, তবে এখানে ক্লিক করে বললাম ভাই এটা প্যারাগ্রাফ, ছোট হয়ে গেল। নাইস। আচ্ছা ভাই, এটা বাটন লাগবে। বাটন কি পাবো? বাটনটা হচ্ছে আমি এখান থেকে টান দিয়ে বসাই দিলাম, আসছে। কন্টেনারের ভিতরে ইমেজ, হেডিং, 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 বাটন একসাথে চলে আসছে। আচ্ছা, বাটনের কালারটা যখন চেঞ্জ করে দিই, এখানে ক্লিক করে বললাম কালার হচ্ছে ব্লু। ওকে, বা এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন, বা এখানে গ্লো আইকনে ক্লিক করে ডিফল্ট কালার আছে সেগুলো ইউজ করতে পারেন। এটা অ্যাস্ট্রার কারণে চলে আসছে ডিফল্ট কালার। আচ্ছা যাই হোক, খুব ভালো কথা। তো এখন কথা হচ্ছে আমার এটা কি নিচে নিচে চলে আসছে না কন্টেনারের ভিতরে, বক্সের ভিতরে, বাট কি নিচে নিচে আসছে। বাট আমি কি যাচ্ছি যে এরকম পাশাপাশি, ঠিক আছে। তো এরকম পাশাপাশি কিভাবে বসাবো? সো পাশাপাশি বসানোর জন্য কন্টেনার, কন্টেনারের অপশন আছে অলরেডি, দেখেন কি আছে। স্টার্ট, সেন্টার, এন্ড, অনেক অপশন আছে। আমি যেখানে মাউস ক্লিক করে দেখেন ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন এট, তিনটা অপশন আছে। প্রথমে হচ্ছে ডিরেকশন। ডিরেকশন কি? রো বা হরিজন্টাল, হরাইজন্টাল যেটাই বলেন, কলাম ভার্টিক্যাল, রো রিভার্স, কলাম রিভার্স। আমি দিলাম রো। এখন দেখেন ডিফারেন্সটা কি হতে, সবগুলো পাশাপাশি চলে গেছে, দেখছেন? বাট এটা কিন্তু এরকম তার হইলো না, কই এমন তার আসলো না। এটা নিজের মতো করে সবাই পাশাপাশি বসে গেছে। তো তার মানে এভাবে চাইলে কিন্তু আমি লেআউট এভাবে চাইলে কিন্তু তৈরি করতে পারি না, আরো কিছু কাজ আছে, আসতেছি। বাট এখন আমরা এগুলো বুঝে ট্রাই করি যেটা কিভাবে কাজ করে। সো রো দিলে কি পাশাপাশি আর চলে আসবে, কলাম দিলে বাই ডিফল্ট নিচে নিচে থাকে, রো রিভার্স দিলে দেখেন উল্টায় যাবে, ইমেজ এই পাশে চলে গেছে পাশাপাশি, বাট কি চেঞ্জ হয়ে গেছে ডিরেকশন, ইমেজ এই পাশে চলে গেছে, এগুলো এই পাশে চলে আসছে। আবার কলাম রিভার্স, ইমেজ নিচে চলে গেছে, এগুলো উপরে চলে গেছে। ডিফল্ট কি? ডিফল্ট হচ্ছে এটা, তাই না? কলাম রিভার্স দিলে উল্টায় যাবে, ইমেজ লাস্টে, ওগুলা ফার্স্টে। ঠিক আছে, সো রিভার্সে করা যায়, রো রিভার্স, কলাম রিভার্স। আবার কলাম রো করলে পাশাপাশি বসে যাবে, সব পাশাপাশি চলে আসবে। সো এই কন্টেন্টের মধ্যে যতগুলো এলিমেন্ট সবগুলো কি পাশাপাশি বসে গেছে। এখান থেকে সব আইটেম কমাই দিই ডিফারেন্স বোঝানোর জন্য, এই যে। আচ্ছা, সো আমি যদি এখন এই কন্টেনারে ক্লিক করি, ক্লিক করে যদি বলি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, দেখেন আচ্ছা সব স্টার্টে আসতেছে না, রিজন হচ্ছে এটার হাইট একটু বেশি বড়। বা এটা আমি ফিক্স, আচ্ছা ফিক্স করে দিচ্ছি, দেখেন এখানে ক্লিক করি,
অ্যালাইন আইটেম স্টার্ট, এখানে অ্যাকচুয়ালি আচ্ছা এটা ছোট করা লাগবে, একটা কাজ করি, এটার সাইজটা একটু বড়, ঠিক আছে? তো একটা কাজ করি, আমি বাই ডিফল্ট এটার উইথ হচ্ছে এত বড়, ঠিক আছে? আমি এটা ছোট করতে চাইছিলাম। তো ছোট আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে অ্যাডভান্সে গেলে, কাস্টমে গেলে এখান থেকেও চেঞ্জ করা যায়, দেখেন এই যে, ঠিক আছে? তো এটার আর এটার মধ্যে তফাৎটা কোন জায়গায়? এটা হচ্ছে পুরা বক্সের সাইজ, আর এটা হচ্ছে ইমেজের ভিতরের সাইজটা, দেখেন এটা পিঙ্ক কালার বর্ডার দেখছেন, পিঙ্ক কালার বর্ডারটা, যেটা পেন্সিল আইকন পিঙ্ক কালার বর্ডারটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়াল সাইজের ভিতরের সাইজটা আমি চেঞ্জ করে ট্রাই করতেছি, এটা হচ্ছে এইটা। আর চুরে পুরো অ্যাকচুয়াল সাইজটা চেঞ্জ করতে চাইলে অ্যাডভান্সে গিয়ে কাস্টমে গিয়ে আমি চাইলে এখান থেকে ছোট বড় করে, এখন দেখেন পুরো অ্যাকচুয়াল সাইজ চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি? তো অনেকভাবে জিনিসগুলো করা যায় আর কি। যাই হোক, এটা কেন করছি, যে বোঝানোর জন্য। তো এটা এখানে এটাকে আমি পুরো অ্যাকচুয়াল সাইজ দিলাম 23%, আর এখান থেকে বললাম পুরো 100% পুরোটা নিয়ে নেবে। তো করলাম, করার পর আবার কন্টেনারে আসলাম, আসার পরে এখানে ক্লিক করলে আসা যাবে, এখানে ক্লিক করলেও আসা যাবে। আসার পর বললাম জাস্টিফাই করুন, স্টার্ট স্টার্ট দিলে তখন সবগুলো সামনে চলে আসছে, সেন্টার সব সেন্টারে চলে আসছে, এন্ড সব লাস্টে চলে গেছে। স্পেস বিটুইন, এখানে যে স্পেস গুলো আছে এগুলা মাঝ, এই প্রত্যেকটা এলিমেন্টের মাঝ বরাবর চলে আসবে, দেখেন স্পেস বিটুইন। আর এগুলো দুইটা দুই কোণে চলে গেছে, দেখেন আমি অফ করে দিই, এখানে কেন আসে নাই? কারণ এটা ফুল উইথ না, বক্স উইথ। বক্স উইথ মানে কি, একটা হাইয়েস্ট উইথ আছে যে 1140, এর বেশি বড় হবে না, তাই এত বড় হয় নাই। আমি যে ফুল উইথ দেই তখন কি আবার পুরোপুরি নিয়ে নিবে, দেখছেন? এটা ডিফারেন্স। সো বক্স উইথ কেন আর ফুল উইথ কেন? ফুল উইথ দিলে পুরো ছড়াই গেল, এই যে পুরো ছড়াই গেল, আর বক্স উইথ দিলে ছড়াবে না, এর বেশি সে ছড়াবে না, এটা হাইয়েস্ট উইথ 1140। সো 1140-এর পরে সে ছড়াচ্ছে না, এর মধ্যেই আছে কন্টেন্ট গুলো। এটা কেন? প্রত্যেকটা ওয়েবসাইট বক্স লেআউটে তৈরি করা, দেখেন এই দেখেন সবগুলো কিন্তু বক্স মেনটেন করছে না, দেখছেন? যেমন ছোট করি, স্ক্রিন ছোট করে দেখেন, সবগুলো বক্সের মধ্যে আছে, খেয়াল করছেন? জুম আউট করলে বোঝা যায়, দেখছেন সবগুলো বক্স মেনটেন করছে। সেগুলোটা হাইয়েস্ট উইথ দেওয়া আছে 1140, 1170, 1180, 1200, ডিপেন্ড করে ওয়েবসাইটের উপর, ওয়েবসাইট ডিপেন্ড করে। এখানে দেখেন এটাও কি বক্স লেআউট না, দেখছেন সবগুলো একটা বক্স মেনটেন করছে না, খেয়াল করছেন? পুরোপুরি ছড়াই কিন্তু যায় নাই, সবগুলো বক্স মেনটেন করা। সেম এখানেও দেখেন, এটা একটা বক্স মেনটেন করছে, তাই না? জুম করলে আবার ঠিক হয়ে যাবে, এই যে একটা সবাই একটা বক্স মেনটেন করছে। ওকে, কন্টেন্ট গুলো একটা বক্সের মধ্যে আছে, এর বাইরে কিন্তু যায় নাই। সেটা 1120 হইতে পারে, 140, 80, 90, 1200, ডিপেন্ড করে। ওকে, ওয়েবসাইট টু ওয়েবসাইট আমি কি নিবো। সো বাই ডিফল্ট কত? 1140। সে পুরো বক্সের উইথ হচ্ছে 1140, এর মধ্যে কন্টেন্টটা সীমাবদ্ধ, এর বাইরে সে যাচ্ছে না। ওকে, যদি এটা এটা না চাই, যদি ফুল উইথ দেই তাহলে পুরোপুরি নিয়ে নিবে। এই তো, সবাইকে ডিফারেন্সটা বুঝতে পারছি যে ফুল উইথ আর বক্স উইথ ডিফারেন্সটা কি? জি ভাইয়া। বক্স উইথ মানে কি ওটা ম্যাক্স উইথ? হ্যাঁ, এটা ম্যাক্স উইথ। ওকে, সো বক্স উইথ মানে কি, এটা হলো হাইয়েস্ট উইথ, যেটা হাইয়েস্ট হচ্ছে 1140। আমি বললাম না, এটা হাইয়েস্ট হচ্ছে 800 পিক্সেল, তো হাইয়েস্ট 800 নিবে, এই দেখেন হাইয়েস্ট 800 ভাই নিচ্ছে। ভাই কোনটা ইউজ করা ভালো? আমরা বক্সে কাজ করব, ঠিক আছে? এটা ডিফল্ট আপাতত 1140 থাকে, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে 1180 দিলাম, 1180 কোনো সমস্যা নেই। তাহলে 1180 দিলে এটা মানে 1180 সমান হবে, সিমিলার। ওকে, ঠিক আছে? বা হচ্ছে কেউ যদি 1200, তাহলে 1200 দিলাম, ক্লায়েন্ট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ওকে, সো আমরা আপাতত এলিমেন্ট ডিফল্ট কত? 1140 ডিফল্ট এটা। ওকে, ম্যাক্স সুইট ডিফল্ট হচ্ছে বক্স সুইট এত। ওকে, আমরা 1200 দিয়েও কাজ করতে পারি। ওকে, যাই হোক, সো আমরা যদি কলামে ক্লিক করি, জাস্টিফাই স্টার্ট দিলে সব আগে, সেন্টারে সব সেন্টার চলে আসবে, লাস্টে দিলে সব লাস্টে চলে যাবে, স্পেস বিটুইন দিলে সব স্পেস মাঝখানে চলে আসবে, অ্যারাউন্ড দিলে চারোদিকে চলে আসবে, মানে লেফট হ্যান্ড রাইটে কম, মাঝখানে বেশি, আর ইভেনলি দিলে চারোদিকে সমানভাবে স্পেস ভাগ হবে। ওকে, এই ডিফারেন্স আমাদের বুঝতে হবে। আর লাস্টে কি আছে? অ্যালাইন আইটেমস, এটা কি বুঝবো? হাইট দেই, হাইট দিলাম সেকশনের, কন্টেনার হাইট দিলাম, এত বড় একটা হাইট দিলাম, কত? 600 পিক্সেল হাইট দিলাম। বললাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আসতে হবে না, কারণ কি এখন যদি আমি উপর নিচে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাকে ইউজ করতে অ্যালাইন আইটেমস ইউজ করতে হবে, সেন্টার দিয়ে সেন্টারে চলে আসবে। তার মানে ডিরেকশন যখন আমার রো, তখন জাস্টিফাই কন্টেন্ট কাজ করে লেফট টু রাইট, ঠিক আছে? আর অ্যালাইন আইটেমস কাজ করে টপ টু বটম। ওকে, বাই ডিফল্ট কি স্ট্রেচ থাকে? স্ট্রেচ মানে কি, এই যে পুরোপুরি নিয়ে নিচ্ছে স্ট্রেচ, বাই ডিফল্ট কি থাকে? স্ট্রেচ থাকে। স্টার্ট দিলে দেখেন এখন পুরোপুরি নিচ্ছে না,
ডিফারেন্সটা কিভাবে বুঝবো? খুব ইজি। আমি কি করলাম, এই টেক্সটে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। অ্যাডভান্সে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার, বললাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন, এইটুকু নেওয়া আছে। সো যদি আমি এখন দেখি স্ট্রেচ দিলে কি হয়, এই দেখেন কি হয়, বুঝতে পারছেন? স্ট্রেচ দিলে সে পুরোটা নিয়ে নিচ্ছে। ওকে, সো বাই ডিফল্ট পুরোটা নিয়ে এনে যখন আমি বলি যে সেন্টার এন্ড বা সেন্টার, তখন তার কন্টেন্ট অনুযায়ী হাইট সে নিবে। বাই ডিফল্ট পুরো হাইট সে নিয়ে নেয় স্ট্রেচ দিলে। ওকে, এটা হলো ডিফারেন্স। যেরকম স্টার দিয়ে ফিক্স করতে পারি, বা এগুলো একটা দিলেই কাজ করবে, সে পুরো হাইটটা নেবে না, কন্টেন্ট অনুযায়ী হাইট নিবে। ওকে, সো টপ টু বটম মেনটেন করার জন্য, ম্যানেজ করার জন্য অ্যালাইন আইটেমস, লেফট টু রাইট, জাস্টিফাই কন্টেন্ট আর ডিরেকশন রো। বাট যখন আমি কলাম দেবো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো যখন আমার কেস হচ্ছে কলাম, তখন জিনিসটা অন্যভাবে কাজ করে। কলাম মানে কি উপর নিচে, উপর নিচে দিলে জাস্টিফাই কন্টেন্ট কাজ করে উপরে নিচে, দেখছেন? এটা অটো সুইচ হয়ে যায়, এটা অটো সুইচ হয়ে যায়, দেখেন। যে আর অ্যালাইনের আইটেমস কাজ করে লেফট টু রাইট। এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, এটা আমার কি বুঝতে হবে, যখন আমি ডিরেকশন কলাম থাকবে তখন জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে টপ টু বটম, আর অ্যালাইন আইটেমস লেফট টু রাইট। যখন ডিরেকশন রো থাকবে তখন জাস্টিফাই কন্টেন্ট লেফট টু রাইট, অ্যালাইন আইটেমস টপ টু বটম। ওকে, সো এদের মধ্যে গ্যাপ আছে না, গ্যাপ চাইলে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। গ্যাপ দিলাম 0, গ্যাপ চলে গেছে। গ্যাপ বললাম হচ্ছে 60। ওকে, সো কলাম মানে পাশাপাশি, আর রো মানে উপর নিচে। সো উপর নিচে আমি এখন যদি উপর নিচে আইটেম নাই, সো আমি কলাম দিলে ডিফারেন্স বোঝা যাবে। কলাম করে দিই, এই যে সাইড পিক্স আমি 0 করে দিই, 0। ওকে, সো উপর নিচে রো, লেফট হ্যান্ড হচ্ছে কলাম, গ্যাপ। ওকে, তারপর তো একসাথে ইউজ করতে চাই, আমরা এখানে অফ করতে পারি একসাথে ইউজ করতে না চাই। ওকে, এ হচ্ছে বিষয়। সো কন্টেন্টের মধ্যে ডিরেকশন কিভাবে কাজ করে, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, গ্যাপ, কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন যে বুঝি নাই? এমন কেউ কি আছেন যে বুঝেন নাই যে কন্টেন্টের জিনিসগুলো কিভাবে কাজ করে? আরেকবার রিভিউ। আচ্ছা, তো আমরা আরেকবার রিভিউ দেখি, চলেন। একটা কন্টেন্টের মধ্যে যদি আমি আইটেম গুলা পাশাপাশি রাখতে চাই, সেখানে অপশন আছে দেখেন, উপর নিচে না পাশাপাশি। আমি বললাম উপরে নিচে বা পাশাপাশি, এখান থেকে অপশন আছে, আমি বললাম উপরে নিচে বসবে। সো এখান থেকে অ্যাডে ক্লিক করে আমি আইটেম অ্যাড করতে পারি, এই যে। এখন এখানে ক্লিক করে বলতে পারি পাশাপাশি বসাই দাও, ক্লিক করলাম, পাশাপাশি চলে আসছে। ওকে, ইমেজ যেহেতু কিছু না, ইমেজ বসাই দিই, ছোট করে দিই। ছোট করতে পারে, ছোট হলে এখানে ওই মেইন উইথ যদি ছোট হবে না, এটাকে আমরা ফিক্স করতে পারি এইভাবে। তারপর আমি কাস্টম দিয়ে ফিক্স করে ফেলেছি, যে স্টাইলিকে পোর্টে বসাই দিই। ঠিক আছে, এখন যদি আমরা আসি কন্টেনারে আবার, সো পাশাপাশি বসে গেলো বা উপর নিচে থাকলো, সেন্টার দিলে সব সেন্টারে চলে আসবে, এন্ডে দিলে সব স্টার্টে দিলে সব স্টার্টে, এন্ডে দিলে এন্ড, সেন্টার সেন্টার। রাইট, কালাম কি কলাম, কলাম দিলে জিনিসটা উল্টা, অ্যালাইন্স কাজ করে লেফট টু রাইট, আর জাস্টিফাই করার কাজ করে টপ টু বটম। যেহেতু হাইট নাই, হাইট বাড়াই দিলে ডিফারেন্স বুঝতে পারবে। ওকে, আর রো এর ক্ষেত্রে ঠিক উল্টাটা কাজ করবে। ওকে, বুঝতে পারছি? জি, এখন বুঝতে পারছি। আচ্ছা, সো এটা আমাদের ভালো মতো বুঝতে হবে। এখন আমরা আসি লেআউট বিল্ডিং এ। তো এটা গেল কি বেসিক কিভাবে আমাদের কন্টেনার কাজ করে। ওকে, আচ্ছা, সো এখন আমার দরকার হচ্ছে ডাবল লেআউট কন্টেনার। সো এটা এখান থেকে করা যেতে পারে, বা আমরা নিজেরা বানাইতে পারি। কেউ নিজেরা বানাইতে পারি, নিজেরা বানানো খুবই ইজি। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলেন, একটা নিয়ে নিবেন, ধরুন আমি নিলাম হচ্ছে নিচে নিচে, উপর নিচে। সো কন্টেনারের ভিতরে নাম দিলাম হচ্ছে হিরো সেকশন। ট্রাই করেন। এর ভিতরে কি হবে, দুইটা কন্টেনার, রাইট? এই একটা দিলাম, আসছে, এটা ডুপ্লিকেট করলাম, দুইটা। ওকে, নাইস। সো বললাম দুইটাকে পাশাপাশি বসাই দাও। সো এই হিরো সেকশন মানে কন্টেনার ভিতরে দুইটা কন্টেনার নিলাম। এখন কি আমার কাজগুলো সহজ হবে, তাই না? এখন আমি একটা ইমেজ বসাই দিই, এই কন্টেনার ইমেজ বসাই দিলাম। ইমেজটা ধরুন আমরা এখান থেকে নিয়ে আসলাম, অ্যাড্রেস বা ডাউনলোডও করতে পারি। আসছে, এরপর
রেডিয়াস হচ্ছে কত 10 পিক্সেল হয়েছে রেডিয়াস। রেডিয়াস মানে বুঝছি এই যে গোল হচ্ছে না চারোদিকে রাউন্ড এজ, রেডিয়াস বলে। 100 দিলে একদম গোল হয়ে যাবে। তারপরে তো আমি দিলাম 10 পিক্সেল। যদি কখনো কেউ আস্ক করবে কেমনে রাউন্ড আনবো, রাউন্ড এজ আনবো, তো রেডিয়াস দিও বর্ডার। ওকে, এরপর ধরেন হচ্ছে উইথ তো দেওয়াই যায়, যে উইথ ফুল উইথ দিলাম 100%, যদি কম হয় তারা ছোট হবে। আচ্ছা, এই পাশে কন্টেন্ট আছে তাই না, সেই কন্টেন্টে ক্লিক করলাম। আমি এখন ধরে ধরে অ্যাড করবো, হেডিং অ্যাড করলাম। তো হেডিং করতে হবে, এখানে আমার হয়তো বা এখানে অপশন আছে, হোক এটা মনে হয়। আচ্ছা, ক্লাস করার ক্ষেত্রে ট্রাই খেয়াল রাখবো যে মিউট আছেন কিনা। ওকে, এখানে আমি ক্লিক করলাম। এই এখন দেখেন, এখন আমার এই কন্টেন্ট এখন যে এখানে দিলে হবে, ঠিক আছে। আমি যেখানে দেই তাও কাজ করবে, চাইলে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন আমার আইটেম বলে কি হবে। তো যেহেতু প্যারেন্ট কন্টেনার মানে প্যারেন্ট এলিমেন্ট, প্যারেন্ট মানে কি, প্যারেন্ট মানে হিরো সেকশন মেইন, এর ভিতরে দুইটা কন্টেনার আছে। আমি যে হিরো সেকশন বলি যে এটার ভিতরে আইটেম গুলো সেন্টার হবে, সব সেন্টারে চলে আসবে, দেখছেন। ওকে, সেভাবে করলে হয়, বা এটাকে ধরে। হ্যাঁ, পিকচারের তলায় আনা যায় না? হুম, পিকচারের তলায় মানে এই ইমেজের তলায় এই হ্যাঁ ইমেজ কন্টেন্টটা নিচেও আনা আনতে যায় পারবো। না? হ্যাঁ হ্যাঁ, আমরা আসতেছি। ওকে, আমরা আপাতত এটাকে ফলো করা ট্রাই করতেছি। ওকে, আচ্ছা, সো দেখি আমরা এখন যেটা করি, যে সেন্টারে চলে আসছে। এখন আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, এটা ডুপ্লিকেট করতে পারেন। এই যে ডুপ্লিকেট বসাই দিলাম, বেশি বড় হয়ে গেছে, প্যারাগ্রাফ দিয়ে দিলাম। দিয়ে একটু হয়তো বা আরো এত মোটা হবে না, আরো চিকন হবে। ওকে, হাইট বাড়াই দিলাম, লাইন হাইট, তাই না। কালারটা হয়তো গ্রে হবে। এখন চোখের আন্দাজে করতেছি, পরে বুঝাবো কেমনে এক্সাক্ট করবো। ওকে, আরেকটা বাটন হবে তাই না, বাটনে বসাই দিলাম। এই যে, তো বাটনটা আমি ধরেন হচ্ছে সেম ভাবে ডান। একটা আইকন বসতে পারি বাটনে, ধরেন আরো বসাবো, অ্যারো লেফট রাইট আছে তাই না। এই যে, ঠিক আছে। এরপর আমরা যদি সেম কালারে চাই, তাহলে যা সুন্দর মতো কালার বসাই দিলাম। জাস্ট এখান থেকে কালারটা ট্রান্সপারেন্ট করে দিব, তাহলে এরকম একই লেআউট হয়ে যাবে। প্যাডিং 0 করে দিলে, প্যাডিং মানে ভিতরে স্পেসিংটা 0 করে দিলে দেখা সব 0 হয়ে গেছে, তখন দেখতে এমন দেখাবে। আচ্ছা, উল্টাটা আর কি, একই কথা, জিনিসটা একই, জাস্ট এদিক চেঞ্জ করে দেওয়া, তাই না। আচ্ছা, তার মানে কি আমরা সিমিলার লেআউট কিন্তু খুব ইজিলি বানাই ফেলতে পারছি। একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে বাকিগুলো খুব ইজিলি ক্রিয়েট করা যায়। সেখানে আমরা টাচ করি নাই, এখানে আমরা টাচ, ভিতরে গুলো ফুল উইথ, দেখছেন ভিতরে গুলো কি ফুল উইথ, খালি বাইরেটা কি বক্সড, মানে মেইন যেটা সেটা বক্সড, দেখছেন। সো ভিতরে গুলোতে ভাগ করতে চাই না, আমার এটা একটু বড় হবে, এটা ছোট হবে, এটা কিভাবে করবো। সেখানে ক্লিক করে বলতে হবে এটা ফুলই দেওয়া থাকবে, এটাকে বলবো যে ভাই এটা হয়তো স্ক্রিনের এটাকে বলতে হবে 30%, এটাকে বলতে হবে 70, তখন গিয়ে কাজ করবে। ওকে, বলি না এটা নেবে বেশি জায়গা, তখন কি বলে এটা এটা নিবে 60% জায়গা নিবে, এটা নিবে হচ্ছে বাকি 40% জায়গা, ঠিক আছে, তাও কিন্তু হয়। সে আমরা ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে এভাবে করতে হবে। তো দুইটাই ফুল উইথ থাকবে ভিতরে কন্টেনার, এরপর পার্সেন্টেজ দিয়ে ভাগ করবো, তাহলে আমার জন্য ইজি হয় আর কি বিষয়টা। ওকে, ভাই আমার একটা জিনিস জানার ছিল, দুইটা কলামের মাঝে ফাঁকা স্থানটা কিভাবে আমি আমার প্রয়োজন মতো সিলেক্ট করতে পারবো? এই যে হাফ গ্যাপ ইঞ্চি দিয়ে, অথবা 1 ইঞ্চি এই যে গ্যাপটা কি? আচ্ছা, এটা আমি অন্য জায়গায় দিয়ে দিচ্ছি, দেখেন। ধরেন এই যে হিরো সেকশনে ক্লিক করলাম, এদের মধ্যে যদি গ্যাপ 0 করে দেই, তাহলে লেগে গেছে, তাই না। তো আরো আছে, জি। এগুলো করতে হয়, এগুলো এক্সট্রা প্যাডিং। তো আমরা যেখানে ক্লিক করি, এই ক্লিক করলে অ্যাডভান্সের এক্সট্রা প্যাডিং আছে, প্যাডিং মানে এক্সট্রা স্পেসিং বলে আর কি। 0 করে দিলে সব চলে যাবে। এখানে যেমন আসছে, আমি এখানে এক্সট্রা অ্যাডভান্সে যে 0 করে দিই, সব দেখতে চলে চলে গেছে, বুঝতে পারছি। ডিফল্ট কিছু প্যাডিং থাকে, ওগুলো আমরা চাইলে 0 করে দিলে চলে যাবে। এখন এটা তো কিন্তু আছে, এই কন্টেনারে কিন্তু আছে। মানে দুইটা কলামের গ্যাপটা একটু নিজে নিজে কাস্টম করা আর কি। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করে গ্যাপ এখানে দিতে পারবো, এই যে লেআউট আসে যে গ্যাপ, কলাম গ্যাপ। তো আমি 50-তে জি, 50 হয়ে যাবে, বুঝতে পারছি। ওকে। অফ করে দিয়ে বললাম 50। ওকে, তো অটো গ্যাপ তৈরি হয়ে যাবে। তো আমার 60% করে জায়গা নিচ্ছে, এটা 60, এটা 40 নিচ্ছে, বা এর মধ্যে গ্যাপ তৈরি করছে 60 পিক্সেলের। ওকে, বুঝতে পারছি এবার। সো গ্যাপ আমরা এভাবে তৈরি করবো, চাইলে প্যাডিং দিয়েও করা যায়, বাট গুড প্র্যাকটিস কি গ্যাপ ইউজ করা। ওকে, এখন হচ্ছে প্যাডিং মার্জিন কি জিনিস। এই যে আমি এখানে ক্লিক করলাম কন্টেনারে, এখানে প্যাডিং দিলাম 0, যার কারণে কি একদম চলে গেছে। বাই ডিফল্ট প্যাডিং 0 থাকে না, ছোট গ্যাপ থাকে, দেখছেন। গ্যাপ গুলো কিন্তু অফ করে দিয়েছে 0 দিয়ে। প্যাডিং কি, প্যাডিং মানে ভিতরে জায়গা তৈরি করা। যদি 20 দেই 20 জায়গা, আমি 50 দেই, 100 দেই,
সো জলদি উদাহরণ কি ভিতরে জায়গা তৈরি করবে, দেখছেন ভিতরে জায়গা তৈরি হয়েছে না চারোদিকে, এটা হচ্ছে প্যাডিং। সো ব্যাকগ্রাউন্ড কালার দিলে ডিফারেন্স বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন হচ্ছে আমি আপাতত এটাতে, ঠিক আছে। এখন এটা কার মধ্যে আছে, হিরো সেকশনের মধ্যে। আমি যখন হিরো সেকশনে প্যাডিং দিই, দেখেন বাই ডিফল্ট প্যাডিং থাকে না, দেখেন ডিফল্ট ভাবে জিরো কিছুই থাকে না, একটু হালকা গ্যাপ থাকে, দেখছেন জিরো করে গ্যাপটা চলে যায়। সো হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্স এখন বুঝতে পারবেন। এটা হচ্ছে হিরো সেকশনের ডিফল্ট কালার, বুঝতে পারছি। সো আমি যদি এখন প্যাডিং মানে কি ভিতরে আসে, এখন হিরো সেকশন ভিতরে আছে, আমি এই ভিতরে কিছু স্পেসিং আসছে, আমি এখন জিরো করে দিই, দেখেন ভিতরে স্পেসিং চলে গেছে। আবার এটা কিন্তু এই পাশে দেখা যাচ্ছে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া এর জন্য। ওকে, আচ্ছা। সো আমি যদি প্যাডিং বাড়াতে চাই, এখন দেখেন চারদিকে 200 পিক্সেল চলে আসছে, বুঝতে পারছি। প্যাডিং কি করে, ভিতরে স্পেস তৈরি করে। ওকে, দেখেন উপরে নিচে এখন হিরো সেকশনে প্যাডিং চলে আসছে। প্যাডিং কি ভিতরে স্পেস তৈরি করা। ওকে, তো সেম কেস আমার যখন যেখানে প্যাডিং লাগবে, আমি জাস্ট অ্যাডভান্সে গিয়ে প্যাডিং সেট করতে পারি, জিরো করে দিলে ডিফল্ট প্যাডিংও চলে যাবে। এখানে বাই ডিফল্ট কিন্তু প্যাডিং থাকে, সবাই রাখে, দেখেন এখন জিরো চলে গেছে। তো যদি চাই ডিফল্ট প্যাডিং অফ করতে, সেটা আমরা চাইলে এভাবে করতে পারি, চাইলে প্যাডিং দিতেও পারি যদি প্যাডিং লাগে, ঠিক আছে, যতটুকু দরকার সেটা অফ করে দিয়ে শুধু টপে শুধু বটমে, এটাও পসিবল। দেখেন শুধু টপে আছে, বটমে কিন্তু প্যাডিং নাই, লেগে আছে একদম। ওকে, সো প্যাডিং কি ভিতরে জায়গা তৈরি করে। ব্যাকগ্রাউন্ড আমরা কেন দিলাম, যাতে বুঝতে পারেন যে হিরো স্ক্রিন ভিতরে কিন্তু জায়গা তৈরি হচ্ছে, বাইরে কিন্তু না। মার্জিন কি বাইরে জায়গা তৈরি করে। কি হবে, 100 দেখেন বাইরে এই ব্যাকগ্রাউন্ড করে বাইরে তৈরি হচ্ছে, ভিতরে কিন্তু না, এটা ডিফারেন্স। মার্জিন বাইরে জায়গা তৈরি করে, প্যাডিং ভিতরে জায়গা তৈরি করে। এ দেখেন এটা আমি জিরো দেই, এখানে 100 দেই বা 200 দেই, এখানে প্যাডিং দেখছেন কত জায়গা তৈরি করছে। মার্জিন কি বাইরে জায়গা তৈরি করে, আর প্যাডিং কি ভিতরে জায়গা তৈরি করে। আমি লেফটে দিই 60, এই দেখেন লেফটে 60 পিক্সেলের জায়গা তৈরি করছে, বুঝতে পারছি। সো মানে বাইরে তৈরি করবে, এই কালারের বাইরে তৈরি করছে, মানে সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার পুরো সেকশন, ওর বাইরে সে স্পেস তৈরি করতেছে। আচ্ছা, এখানে মার্জিন রাইট দিয়েও লাভ হবে না স্টিল, বাট মার্জিন প্যাডিং এত দেওয়া গুড প্র্যাকটিস না, যখন যেটা প্রয়োজন। ওকে, আমি জিরো করে দিলাম সবগুলো, এই তো, ঠিক আছে, ডিফল্ট রেখে দিলাম। সো মার্জিন প্রয়োজন মতো ইউজ করব, যখন যেটা প্রয়োজন। আমার স্পেসিং তো তখন মার্জিন ইউজ করবো বা প্যাডিং ইউজ করবো। ওকে, প্যাডিং ভিতরে জায়গায় তৈরি করে, মার্জিন বাইরে জায়গায় তৈরি করে। সো আমার ভিতরে জায়গা দরকার, ভিতরে প্যাডিং ইউজ করবো, দরকার হলে অফ করে দিব, এই তো। বাট কখনো প্যাডিং মার্জিন দিয়ে সেন্টার লেফট রাইট করা ট্রাই করবেন না, ঠিক আছে। অলওয়েজ কন্টেনারের অ্যালাইন আইটেমস এগুলো দিয়ে লেফট রাইট করা ট্রাই করবেন। প্যাডিং মার্জিন দিয়ে কখনো লেফট রাইট সেন্টার আনা ট্রাই করবেন না, এটা হলো গুড ব্যাড প্র্যাকটিস। ওকে, আচ্ছা, তো এখন ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিই। এখন ব্যাকগ্রাউন্ড লাইট কালার রাখতে পারি, মানে একটা ডিফল্ট একটা লাইট এভাবে গ্রে কালার রাখতে পারি চাইলে। সো দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আসতেছে। ওকে, আর এটার কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমি অফ করে দিই, এই যে, ঠিক আছে। তো আমরা সেটা ছোট বড় করতে পারি। তো ছোট করার জন্য আমরা চাইলে এখানে ক্লিক করে লেআউটে গিয়ে ছোট করতে পারি, বা 50 দিলে তো পারফেক্ট লাগবে, তাই না? বাট দুইটা দিতে হবে, ঠিক আছে, দুইটা না দিলে পারফেক্টলি কাজ করবে না, দুইটাতে ভ্যালু অ্যাসাইন করতে হবে। ওকে, তো যদি আরো প্যাডিং দরকার হয়, সুন্দর হাইট বাড়াই দিলে আমার মানুষ প্যাডিং ছাড়াও কিন্তু কাজ করে, দেখেন প্যাডিং দিই নাই, সাপোজ প্যাডিং ছাড়া হাইট বাড়াই দেয়, তাও কিন্তু হয়, তাই না? হাইট দিলে তো পারফেক্টলি সেন্টারই আছে, দেখেন পারফেক্টলি সেন্টার, কারণ কি আমি অ্যালাইন দিয়ে রাখছি, এই যে। সো অনেকে কি করে জানে, অনেকে এটা অ্যালাইন ইউজ করতে জানে না, কি করে জাস্ট হচ্ছে হাইট থাকে 0, হাইট ধরে হাইট ডিফল্ট আছে অটো, তখন অ্যাডভান্সে গিয়ে প্যাডিং এভাবে দেয় আর কি, 200 পিক্সেল উপরে বা আচ্ছা 200 বেশি হয়ে যায়, আমি আপাতত ধর 80 80। হ্যাঁ, এভাবে করা যায়, খারাপ না স্টিল। তো গুড প্র্যাকটিস কি সেন্টার এভাবে একবারে আনা আর কি। প্যাডিং দিয়েও করা যায়, নট ব্যাড, বা হাইট দিয়েও করা যায়, মানে একই কাজ অনেকভাবে করা যায়, তাই না? দেখেন প্যাডিং দিয়ে করলাম, এভাবে দেখাচ্ছে, আমি প্যাডিং অফ করে দিলাম, প্যাডিং অফ করে আমি তাহলে হাইট দিয়েও কিন্তু একই কাজ করতে পারি, তাই না? এই তো, যাই হোক, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, বাট প্যাডিং দিয়ে কখনো সেন্টার আনা বা হচ্ছে লেফট রাইট বেশি নেওয়া ওটা করার ট্রাই করবো না, এটা আমরা অবশ্যই এইসব আইটেম দিয়ে কাজ করার ট্রাই করবো। এখন যদি আমি এটার ভিতরে জিনিসটা ধর এটা উপরে রাখার ট্রাই করতেছি, তাহলে কিভাবে করবো, তাই না? তখন আমরা অবশ্যই এটাকে, যদি আমার এখানে আমার হাইট দেওয়া,
এটা আমাদের এখানে দেখি, তুমি অ্যাডভান্সে যাই দেখি, অ্যালাইন সেলফ, এই যে অ্যালাইন, এটা আবার আমরা আলাদা করে এটাকে চেঞ্জ করতে পারবো, এই যে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, যদি কখনো এরকম চান যে আমরা একটা পোর্শনকে নিজেরা কন্ট্রোল করবো, সেটা চাইলে আলাদা পসিবল, যেটা সেন্টারে থাকবে এটা উপরে থাকবে, হ্যাঁ এটাও পসিবল। যদি এটার উপরে স্পেসিং লাগে তখন আপনি চাইলে এটাকে আলাদা করে কন্ট্রোল করে প্যাডিং বানিয়ে দিতে পারেন, এই যে, ঠিক আছে। সো অনেক কিছুই করা পসিবল, ডিপেন্ড করে আমার লেআউটের, অনেক ভাবেই করা যায়, এক একজন এক এক ডিজাইন করে। সো আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি অফ করে দিলাম, ডিফল্ট ভাবে রেখে দিলাম, ওকে। সো একই জিনিস অনেকভাবে কি করা পসিবল। আচ্ছা, সো আমরা করলাম 2 লেআউট কলাম করলাম। এখন যদি আমি সিঙ্গেল লেআউট চাই, এটা তো আরো ইজি, এটা তো অনেক সবাই পারবেন, তাই না? এটা পারবেন না, হয়ে গেল। এই যে এটা তো সবাই পারবো নাকি? এটা তো খুব ইজি, এখানে কোনো কলাম নেই, একটার মধ্যে সব নিচে নিচে বসবে। আচ্ছা, তখন এটা কিভাবে করবো? এটা কিভাবে করবো? এই যে লেআউটটা আনতেছে, এটা কিভাবে করবো? আচ্ছা, ইমেজটা আমি নিয়ে আসি, এটা ইমেজটা, এটা জাস্ট কন্টেনারের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিয়ে ফুল উইডথ করে দিয়ে। রাইট। সো আমরা জাস্ট এটা যদি করতে চাই, এটা ব্যাকগ্রাউন্ড আমরা সাদা দিয়ে দিই আপাতত। ধর একটা ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলাম, কলাম নিলাম, দিলাম হাইট বাড়াই দিলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ড কি একটা ইমেজ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কন্টেনারের ভিতরে কি ব্যাকগ্রাউন্ডও সেট করা যায়, ঠিক আছে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিছি না, ব্যাকগ্রাউন্ডও সেট করা যায়, এই যে। আচ্ছা, ইমেজটা আপলোড করে দিই, ব্যাকগ্রাউন্ড আসছে, ওকে। বাট এটা কি নড়াচড়া করতেছে না। সো নড়াচড়া করার জন্য আমরা চাইলে এটাকে বলতে পারি পজিশন সেন্টার, সেন্টারে চলে আসলো। অ্যাটাচমেন্ট স্ক্রল, রিপিট নো রিপিট, অনেক সময় রিপিট হয়। ধরেন সাইজ ছোট, দিলাম হচ্ছে রিপিট, ডিফল্ট দিলাম, দেখেন দেখছেন রিপিট হয়েছে, দেখছেন এখানে রিপিট করছে, এখানে রিপিট করছে, মানে একই জিনিস ছড়াই গেছে। সো রিপিট যদি রিপিট এক্স দেই, তাহলে লেফট হ্যান্ডে রিপিট করবে, রিপিট ওয়াই দিলে উপর নিচে রিপিট করবে, লেফট হ্যান্ডে রিপিট করবে না, রিপিট দিলে চারদিকে রিপিট করবে, আর নো রিপিট দিলে রিপিট হবে না, ওকে। সো অনেক সময় এটা হয়, সেটা ফিক্স করার জন্য আমরা সেটা ডিফল্ট সাইজ কাভার ইউজ করতে পারি। সো ইমেজ যদি ব্লারিও হয়, তাহলে পারফেক্ট হিসেবে বসে যাবে, সেট হয়ে যাবে। কন্টেন্ট দিলে সাইজ মতো বসে যাবে, কাস্টম দিলে নিজের মতো সেট করতে হবে, ঠিক আছে। তোমার কাভারটা বেটার। আচ্ছা, আর সাইজটা আমরা আপাতত লার্জ রাখি বা ফুল দিয়ে দিই। ভাইয়া, হ্যাঁ, ওই সেই ওপরের বক্সটার কথাটা বলছিলাম, যে টেক্সটটা ওই যে ইমেজের তোলায় নেশার জন্য মানে এই নিচে, বক্সের এই আপনি টান বক্সটা দিয়ে, হ্যাঁ টান দিয়ে নিয়ে আসবেন, সমস্যা কি? না, অনেক সময় ক্লায়েন্টের কাজে করার সময় ওইখানে বক্সটা নিচে লাগবে না, মানে এর মানে ওই জায়গায় যে বক্সের সাইজের ওই যে অপশনে গিয়ে করতে হয়, ঘোরাতে হয়। আমি আসলে আপনাদের বুঝি নাই, মানে আপনি কি মানে এটা লেখার উপরে, টেক্সটের উপরে? টেক্সটের উপরে না, এইটা মনে করেন একটা বক্স, এই বক্সটার ভিতরে অনেক মানে কলম টলম দেওয়ার পরে সাইজ টাইজ দেওয়ার পরে আপনার এই তলায় আসে না, মানে ইমেজের তলায় মানে টেক্সট নেশা যায় না, তাই বলছে। আচ্ছা, আচ্ছা আমি ওইদিকে আসতেছি, বুঝতে পারছি দাঁড়ান। আচ্ছা, ওটা আমি পরে আসছি, লেআউটিং এর পরে আসতেছি। যাই হোক, so আমরা যদি এরকম কিছু তৈরি করতে চাই, যেটা স্ক্রলিং ইফেক্ট, তাহলে হচ্ছে সুন্দর মতো এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গেছে ইমেজ সেট করার পরে, এখানে দেখেন স্ক্রল ফিক্সড, তখন দেখেন সেমলি স্ট্রাকচার ফিল্ডটা পেয়ে যাবেন, পাইছি। এটা হচ্ছে ফিক্সড লেআউটে, ওকে। তো সিমিলার কিছুটা তৈরি হয়ে যাবে, ওকে। এই যে, তো এইগুলো কি? ভাইয়া এটা আবার আরেকবার দেখেন ভাইয়া। আচ্ছা, জাস্ট কিছুই না, অ্যাটাচমেন্ট ফিক্সড, স্ক্রল দিলে কিছুই হবে না, ফিক্স দিলে ইফেক্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? বুঝতে পারছি, জাস্ট এইটুকু চেঞ্জ খালি, ওকে। স্ক্রল দিলে দেখাবে না, ফিক্স দিলে দেখাবে, ওকে। বাকি সব তো বুঝতে পারছেন যে কন্টেন্ট দিলে কি হয়, কাভার দিলে কি হয়। আবার ওভারলেও দেওয়া যায়, ওভারলে মানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড উপরে কিছু এক্সট্রা লেয়ার দিতে পারবো, দেখেন বললাম কালো লেয়ার দিব, সাপোজ নীল লেয়ার দিব, ওপাসিটি বাড়াই দিলে একদম দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে, যত কমতো দেখা যাবে এই আর কি। সো লেয়ারও দেওয়া পসিবল, বা ডাবল কালার দেওয়া যায়, গ্রেডিয়েন্ট বলে এটাকে।
এই যে, ঠিক আছে। অপাসিটি বাড়াই দিলে দেখা যাবে না, কমাই দিলে দেখা যাবে, অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, ঠিক আছে। সেগুলো সবগুলো নিজেরা টেস্ট করবেন। সো এই লেআউট নিয়ে কারো কোনো কনফিউশন বা বুঝিনি এমন কেউ কি আছেন? যদি বুঝে থাকি সবাই চ্যাটে রেসপন্স করবে, ইয়াস লেখেন দেখি তো ভাই বুঝছেন। গ্রেডিয়েন্টটা কিভাবে দিবেন আরেকটু? আচ্ছা, গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা এখানে, এটা হচ্ছে ওভারলে। আবার চাইলে ইমেজের বদলে আপনি শুধু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, এই যে, ঠিক আছে, শুধু সেটাও পসিবল। বাট আপনি ইমেজ ইউজ করলাম, বাট তার উপরে গ্রেডিয়েন্ট দিব সাপোজ, তাহলে এখানে কালার দিলে শুধু কালার ব্যবহার করা যাবে, আবার গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট চলে আসবে, ঠিক আছে, দুইটা কালার। ভাইয়া গ্রেডিয়েন্ট কাস্টমাইজ করবো কিভাবে? এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে, বুঝতে পারছি। এরপর অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, ঘুরাইতে পারবেন। ভাইয়া এটা Opposite কি করতে পারবেন। এলিমেন্টর থেকে আসতেছে এই অপশন গুলা গ্রেডিয়েন্টের, নাকি ওই হ্যাঁ, যে সব এক্সট্রা এলিমেন্টর, থেকে? সব এলিমেন্টর। ওকে, আমরা যা দেখছি সব এলিমেন্টর থেকে আসতেছে। ওকে, আমার এলিমেন্টর তো ছিল না এই অপশন গুলো। আচ্ছা, আমার ব্লেন্ড মোড আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এগুলো অবশ্যই কন্টেনারের মধ্যে, এটা কিন্তু কন্টেনার লেখাই আছে, এডিট কন্টেনার, কন্টেনারের মধ্যে ওভারলে ব্যাকগ্রাউন্ড আসতেছে। ওকে, আচ্ছা, ওকে, তো সবাই মোটামুটি আমরা ক্লাস বুঝতেছি, ধন্যবাদ। এরপর হচ্ছে বর্ডার তো দিক করছি, বর্ডার দেখার কিছু নেই নতুন করে। শেপ ডিভাইডার আছে, এটা আবার কি জিনিস বুঝাই দিই। আগে হাইট বাড়াইলাম। ডিভাইডার কি জিনিস? ডিভাইডার হচ্ছে এক্সট্রা কিছু ফিচার, এই যে বটমে নিচে অ্যাড করবো, এই দেখেন, কার্ভ দিলাম, যে কার্ভ চলে আসছে, এটা দিলাম, বিভিন্ন এক্সট্রা ফিচার চলে আসবে। তখন ওয়েব দিলে ওয়েব চলে আসবে। আবার এগুলো চেঞ্জ করা যায়, বুঝতে পারছি। আবার ফ্লিপ করা যায়, ইনভার্ট করা যায়, ব্রিং টু ফ্রন্ট, তো অনেক কিছু করা যায়, যেগুলো টেস্ট করবেন। আবার এটা কালার চেঞ্জ করা যাবে, কালার দিলাম না, ডিফল্ট কালারই দিলাম। এগুলো সবকিছু কি নিজের মতো করে কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। তো এগুলো নিজেরা টেস্ট করে দেখবেন, টেস্ট করলে ভালো কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এটা কি শেপ ডিভাইডার, গুলো টপেও আছে বটমও আছে। আমি জাস্ট বটমে দেখাইলাম, টপে যেন আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে, ক্লিয়ার? আচ্ছা, কি হলো? সেটা কি, এটা হচ্ছে শেপ ডিভাইডার। ওকে, এখন আমরা আসি এরকম লেআউট কিভাবে তৈরি করব, তাই না? যেমন যদি লেআউট আসে সেটা কিভাবে পসিবল, বা এমন লেআউট যদি আসে তাহলে কিভাবে পসিবল। আচ্ছা, তো অনেক সময় মাথায় রাখবেন এগুলো কিন্তু ইমেজ বক্স দিয়ে অনেক সময় করা পসিবল হয়ে যায়। যেমন হচ্ছে আমি যেখানে অ্যাডে ক্লিক করি, এই দেখেন ইমেজ বক্স যদি টান দিই, দেখছেন ইমেজ, যদি এখানে বাটনের মতো অপশন নাই, স্টিল ইমেজ বক্সে ক্লিক করে আমি একটা ইমেজ বসাতে পারি, ঠিক আছে। এরপর আমি স্টাইলে গিয়ে এটা চেঞ্জ করা যায় হবে, ঠিক আছে। এটা ভাই একটা কন্টেনার নিয়ে 3 ভাগে ভাগ করে 3টা ইমেজ করে দেওয়া যায় না? হ্যাঁ, সেটা করা যায়, সেটা আসতেছি। বাট চাইলে এখানে হয়তো বেশি কাস্টমাইজেশন নাই, যেমন এখানে দেখেন এখানে বেশি কাস্টমাইজেশন নাই। এই তিনটার বেশি কিন্তু এক্সট্রা আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। হয়তো লেখা, ফন্ট টন সব চেঞ্জ করা যাচ্ছে, কন্টেন্ট সব চেঞ্জ করা যাচ্ছে, ডিজাইন চেঞ্জ করা যাবে, বাট কি এই তিনটার বেশি এলিমেন্ট কিন্তু অ্যাড করা যাচ্ছে না ইমেজ বক্সের মধ্যে। সো এখানে অনেক সময় এক্সট্রা ফিচার্স লাগতে পারে, আমার বাটন লাগতে পারে, এক্সট্রা আইকন লাগতে পারে, সেটা আমি কিভাবে অ্যাড করবো? তখন সেই ক্ষেত্রে আমাকে নিজে বানাইতে হবে। ওকে, তো সবসময় তো আর পারফেক্টলি সবকিছু দিবে না, তো অনেক কিছু নিজে বানাইতে হবে আর কি। কিন্তু ইমেজ বক্স আছে, আইকন বক্স আছে, তেমন কাজে লাগে, ডিপেন্ড করে আপনি কি ইউজ করতেছেন। ছোট করে কাজ হলে হয়ে যায়, প্রোগ্রেস বার আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনি নাম দিয়ে নিজের স্কিল সহ এগুলা ফোকাস করতে পারেন, এগুলো পোর্টফোলিওতে কাজে লাগবে, এটা রবিন ভাই দেখাবে, সমস্যা নেই। এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো নিজেরও পারবেন, তাই না? এগুলো নিজে রিসার্চ করতে হবে কোথায় কি আছে, টান দিলে বের হয়ে যায়। ধরুন এটা টান টিস্পুন টান দিলে কি আসে, এটা স্লাইডার চলে আসছে একটা, তাই না? এই যে এটা স্লাইডার না, এখানে স্লাইডার আছে অলরেডি, দেখাই, মনে হয় প্রোতে স্লাইডার রাখছে। আচ্ছা, প্রো আমরা দেখাবো, সমস্যা নাই, নেক্সট ক্লাসে দেখবেন। আচ্ছা, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। কিছুগুলা যে মানে লক লাগানো আছে যেমন ফেসবুক পেজ, এগুলো আনলক করব কিভাবে? বুঝি নাই, ফেসবুক পেজ লক মানে করা আছে? এলিমেন্টস এর মধ্যে উনি অনেক এলিমেন্ট আচ্ছা, প্রো আনলক। এলিমেন্টের হ্যাঁ, কথা বলতেছে ভাইয়া। হ্যাঁ, ঠিক বুঝতে, উনি এগুলো হচ্ছে প্রো, এগুলো হচ্ছে প্রো, মানে হচ্ছে এগুলো আমরা এখন
ইউজ করতে পারতেছি না, টাকা দেওয়া লাগবে, বাট আপনার টাকা দেওয়া লাগবে না, আমরা এলিমেন্টর প্রোভাইড করব। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে ইউজ করবো এগুলো। ঠিক আছে, জি ভাই। ওকে। সো এখন কথা হচ্ছে আহ কি বলে এটাকে, আমরা এখন লেআউট বিল্ডিং এ দেখি এই যে এইসব লেআউট কি বানাইতে পারি নিজেরা, কাস্টম লেআউট। আচ্ছা, তো কাস্টম লেআউট কি কি থাকতে পারে, আগে একটা কি, আমরা কাস্টম লেআউট এখন গ্রিড ইউজ করবো, কন্টেনার ইউজ করবো না। কারণ কি, গ্রিড আর সহজ, সিমিলার, গ্রিডও সেম, এটার মধ্যে একটা কন্টেনার বসাই দিব, কিছু না। এখানে গ্রিড এসে বললাম ভাই এটার মধ্যে একটা কন্টেনার বসাই দিব। এই কন্টেনারে কি কি থাকবে, এই কন্টেনারের মধ্যে একটা ইমেজ থাকবে। সুবিধা দেখেন, একটা ইমেজ থাকবে, ইমেজ দেখতে কেমন দেখাবে, ইমেজ দেখতে দেখতে কেমন দেখাবে। ঠিক আছে, ইমেজ হাইট আমরা চেঞ্জ করতে হবে, উইথ দিতে, উইথ ফুল হাইট এত বেশি থাকবে না, হাইট এটুকু দিলাম, ডিফল্ট কাভার, তাহলে এটা পারফেক্টলি বসে গেল, চ্যাপটা থাকলো না, বা আরো বাড়াইতেও পারি। এরপর ধরেন বললাম বর্ডার রেডিয়াস 10, একটু রাউন্ডেড এজ থাকবে, আসছে। এরপর হচ্ছে আমাদের কি, একটা হেডিং আসবে, আসছে। এটার মধ্যে কিন্তু দেখেন, এটার ভিতরে কিন্তু আছে 20 দিলাম। ঠিক আছে, এরপর ধরেন হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকতে পারে, কাজ করে আমি হুবহু সেম বানাই ফেলি, ধর নাম দিলাম অফারিং 1। ঠিক আছে, এরপর হচ্ছে সেকশন হেডিং, ডুপ্লিকেট দেন। Right. আচ্ছা, সো এখন দেখেন আমরা সেকেন্ডারি দেই 16 পিক্সেল। ঠিক আছে, এরপর আমি এখানে যে আসি, এখানে গ্যাপ দিয়ে দিব 0 দিলে দেখেন এখানে পুরো স্পেস চলে গেছে, তাই না? সো এখানে জাস্ট আমি যদি 10 দিই বা 20 দিই, এখানে গ্যাপ তৈরি হবে অটোমেটিক। আচ্ছা, ওকে। সো এখন দেখেন লেআউট আমি যদি রিমুভ করে দিই, ঠিক আছে, আর যদি আমরা এখানে বাটন ইউজ করি একটা, সো ডিফারেন্স হচ্ছে কি, এখানে আমরা কাস্টম, ঠিক আছে, এটা কি আমরা কাস্টম লেআউট বানাই ফেললাম, তাই না? সো এরপর এটা নিজের মতো ফন্ট সাইজ চেঞ্জ করা, ব্লা ব্লা যাগুলো লাগে আমাদের, ধরো আমি আপার কেস দিয়ে দিলাম, একটা ডিফারেন্ট কালার দিয়ে দিলাম সাপোজ। ওকে, সো এই যে লেআউটটা আমরা বানাইলাম, ধরো এটা আমি শ্যাডো দিব বা একটা বর্ডার দিব সাপোজ। ঠিক আছে, বর্ডার দিব, ডিফল্টটা আসলো সলিড, বর্ডার আসে, তাই না? বর্ডার কোনটা, এই যে বর্ডার। আচ্ছা, সো বর্ডার আসলাম, বর্ডার উইথ বললাম 1 পিক্সেল বা 2 পিক্সেল কিছু একটা, বর্ডার কালার দিব, দেখেন এটা বর্ডার চলে আসবে, আসছে। আচ্ছা, এরও বর্ডার রেডিয়াস দিব সাপোজ 10 পিক্সেল, তাহলে গোল হয়ে যাবে, বুঝছে? গোল। ধরেন কালারটা একটু ডিফারেন্ট হবে, লাইট কালার হবে, তো একটু হালকা আমরা এখান থেকে করতে পারি, লাইট হালকা করে, বুঝছে? এখন এই জিনিসটা হয়তো এখানে কিছু স্পেসিং লাগতে পারে চারোদিকে, সেটাও পসিবল। অ্যাডভান্সে গিয়ে আমরা কিন্তু ওই কন্টেনারের মধ্যে আছি, ঠিক আছে, এই দেখেন ওই কন্টেনারের মধ্যেই আছে, ইমেজ, গ্রিডের মধ্যে কন্টেনার, এর মধ্যে ইমেজ, দুইটা হেডিং, বাটন। ওকে, আচ্ছা, তো এটার মধ্যে আর কিছু প্যাডিং দিতে চাইলে এখানে প্যাডিং এ দিয়ে স্পেসিং দেওয়া যাবে, okay? যতটুকু লাগে। আর উপরে যে গ্যাপ লাগলে গ্যাপও বাড়াইতে পারি, এখানে ক্লিক করে গ্যাপ যত বাড়াবো, যত রো বাড়াবো তত বাড়বে। এখানে কলামের সাথে কোনো কানেকশন নাই, এখানে কানেকশন রো এর সাথে। আমি যদি রো যত ভ্যালু বাড়াবো তত বাড়বে, সবগুলো ইকুয়ালি বাড়বে। যদি মনে হয় যে না ইকুয়াল হবে না, একটা কম বেশি হবে, তারপরও তো একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেন 10 সাপোজ। এখন মনে হচ্ছে যে এখানে বাটনে বেশি জায়গা লাগবে, সো বাটনে ক্লিক করে এখানে একটা টপ মার্জিন বা প্যাডিং দিয়ে দিবেন। ওকে, তো টপ মার্জিন দিয়ে দিলাম সাপোজ, ঠিক আছে। তো যদি এরকম হয় একটা লেআউটে অনেক কিছু থাকতেছে, তখন গ্রিড ইউজ করতে পারি। গ্রিড কেন, এখন ডুপ্লিকেট করি, এই দেখেন এটা অটোমেটিক কিন্তু এখানে বসে গেছে। ওকে, এটা হচ্ছে সুবিধা। সো আমার কন্টেনার ইউজ করলে যেটা হচ্ছে আমার বানাইতে মানে আমার এটা রেসপন্সিভ করতে ঝামেলা হয়ে যেত, বাট গ্রিডে সেটা নাই। আমার যদি এখন দুইটা লাগে, আমি জাস্ট এখানে মেইন গ্রিডে ক্লিক করব, ক্লিক করে বলতে পারি আমার কলাম লাগবে দুইটা, একটা না। যখন দুইটা করে দিব, এখন দুইটা বসে গেছে, আটটা নিচে চলে গেছে। বলি 4টা লাগবে, তখন দেখেন 4টা অটোমেটিক বসে যাবে, জাস্ট ডুপ্লিকেট করলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তো আমরা যদি এখন 3টা দিই, ভাইয়া কলাম গুলার গ্যাপ গুলা রাখতে চাইতেছি না। তাহলে আমরা গ্যাপ 0 করে দিব, এই যে হয়েছে, বুঝতে পারছি। জি আচ্ছা, ভাই, তো এটা জি ভাই। আরো লাইট করা যাবে, যাই হোক। সো
আমরা গ্যাপ দিলে বেটার, গ্যাপ ছাড়া উইয়ার্ড লাগে। সো আমি আপাতত গ্যাপ দিয়ে দিলাম 10 পিক্সেলের। সো দেখেন আমার দুইটা লাগলে দুইটা, একটা লাগে একটা। ঠিক আছে, তো রিডিসপ্লে এটা সুবিধা। ওকে, আমরা মানে একবারই বানাবো, ওই ডুপ্লিকেট অটোমেটিক বসে কন্টেন্ট চেঞ্জ করো ধরে ধরে। এখন আমি ইমেজ চেঞ্জ করবো, লেখাগুলো চেঞ্জ করে দেবো, ডিজাইন তো একই। এখন 4টা হোক, 5টা হোক, 6টা হোক, 3টা হোক। ওকে, সো এই যে লেআউট গুলো দেখতেছেন না, এইটা বলেন, এরপর আপনার এটা বলেন, এটা একবার বানাবো, বাকিগুলো কপি পেস্ট। ঠিক আছে, এটাও তো সিমিলার, নিচে নিচে বসবে। এটাও সেম, একবার আমরা বাকিটা কপি পেস্ট। বুঝতে পারছি, গ্রিড দিয়ে করবো এগুলা। ওকে, বাট এইসব হিরো সেকশন গুলো এবার কন্টেনার মানে ফ্লেক্স বক্স বা কন্টেনার ইউজ করা বেটার। আর এইসব ট্রিপল কলামের লেআউট গুলা, এগুলো গ্রিড দিয়ে করা যায়। বাট এগুলোর ক্ষেত্রে যেগুলো কপি পেস্ট, সেগুলোর ক্ষেত্রে গ্রিড ইউজ করা বেটার। মানে মানে সিমিলার ইন লুক আর কি। ওকে, দেখতে সেম, কন্টেন্ট ডিফারেন্ট। ওকে, তো সবাইকে বুঝতে পারছি কখন আমরা গ্রিড ব্যবহার করব, কখন হচ্ছে আমরা কন্টেনার ব্যবহার করব। তো এইসব লেআউটের ক্ষেত্রে আমরা কন্টেনার ব্যবহার করছি। ওকে, আর এটার ভিতরে কন্টেনার গ্রিড মিক্স। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। নিয়েছিলাম, পরে ভিতরে গ্রিড নিয়েছি। না, গ্রিডের ভিতরে কন্টেনার। ওকে, একটাই কন্টেনার। ভাই এই আচ্ছা গ্রিডটার ভাইয়া, এই ইউজটা যে আরেকটু দেখতে হবে। ইমেজগুলা সবগুলা কি তিনোটার একই সাইজ হয়ে দিব? অনেক সময় তো ইমেজ একটু সাইজ উল্টা পাল্টা হলে ভাইয়া সমান এটা ভাবে তো আসে না, দেখা এটা যায় ফিক্স ছোট ফিক্স একটা করে বড় হয়ে নেবেন, যায়। এখান থেকে আমরা ফিক্স করে নিব। ওকে, হাইট দিয়ে ফিক্স করে নিব। ও ঠিক আছে, ভাইয়া বলছিলাম গ্রিড এই ধরেন 3টা লেয়ারেরই একটা গ্রিড ব্যবহার করার আরেকটু ব্যাপার একটু দেখাবেন, যে জাস্ট গ্রিডটার ব্যবহারটা। এই যে আমরা বাই ডিফল্ট 3টাই থাকে, আপনি এখান থেকে কমাইতে পারতে পারবেন। এই যে নতুন করে একটা গ্রিড নিয়ে যদি আর একটু দেখাইতেন, গ্রিডটা ক্লিয়ার হয়ে যেত আর কি ভাইয়া। এখানে ক্লিক করে গ্রিড, এখান থেকে আমরা কতগুলো কলাম লাগবে, ধরুন আমরা বাই ডিফল্ট 2টা আছে, এই যে এখানে 2টা দেওয়া আছে, 3টা দিলে 3টাই আসবে। এরপর এখানে কিছুই দেওয়া না, এখানে একটা কন্টেনার নিবেন, এরপর ভিতরে লেআউট বানাবেন। ঠিক আছে, এখন যদি আমি এটার ভিতরে একটা ইমেজ বসাই, ঠিক আছে, এখন ধরেন ইমেজের মধ্যে একটা ইমেজ বসাই দিই, বা কিছু একটা সেটা দিয়ে দিই। ওকে, তো একটা উইথ আমরা দিলাম। অর্থাৎ ফার্স্টে আমাদের গ্রিড নিতে হবে, গ্রিডের ভিতরে কন্টেনার নিতে হবে, নিয়ে হ্যাঁ, দেন আমাদের এখন কন্টেন্ট গুলো অ্যাড করতে হবে। রাইট, তো এটা সুবিধা হয়, কারণ এটা ভিতরে তো আরো কিছু অ্যাড করতে সুবিধা আছে। ধরেন যদি কন্টেনার, আমরা যদি রো নিতাম, 3টা রো নিতাম, যদি রোর ভিতরে হ্যাঁ যদি তাও কলাম। করতে পারেন, বাট একটু ডিফিকাল্ট হয়ে যাবে তখন রেসপন্সিভ করতে। বাট এখানে সুবিধা হচ্ছে কি, এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে, আমার কন্ট্রোল কিছু করা লাগতেছে না। আর ডুপ্লিকেট করলে এটা অটোমেটিক বসে যাচ্ছে। এটা ভালো না আমার জন্য? জি ভাইয়া, রেসপন্সিবিলিটি ভাইয়া আমাদের জন্য গ্রিডের অনেক ভিতরে বেশি। কন্টেনার না নিয়ে যদি ডাইরেক্ট ইমেজ টানাটানি করি, ইমেজ হেডিং তারপরে টেক্সট, এগুলো সমস্যা হবে? এখন নর্মালি তো যদি একটা সিঙ্গেল ইমেজ তখন সমস্যা নেই, বাট যদি মাল্টিপল হয় তখন কি করবেন? সাইজ ভিন্ন হয়ে যাবে। আমি যদি ডিফারেন্সটা বুঝাই দিই, ইস্যুটা কই হবে। ধরেন আমার এখানে কন্টেনার দিলাম না, তাহলে কি হবে? ধর আমি কন্টেনার দিলাম না, একটা হেডিং টান দিলাম। ঠিক আছে, এখন আমার একটা ইমেজ দরকার, দিলাম ইমেজ বসায়, দেখি ইমেজ বসে কিনা। বসছে? চলে আসছেন এই পাশে? না। তো এই জন্যই কন্টেনার নেওয়া, বুঝতে পারছি? ও, বুঝতে পারছি ভাই, কন্টেনারের ভিতরে ফিক্স থাকবে তাহলে। হ্যাঁ, যাতে আমরা বক্স আকারে রাখতে পারি বিষয়টা। ওকে, জি 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 জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, সো আর কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? ভাইয়া কন্টেনারের ভিতরে কি আমরা কন্টেনার আরেকটা অ্যাড করতে পারি? হ্যাঁ, কন্টেনারের ভিতরে আপনি 100 কন্টেনার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটার ভিতরে যতগুলো কন্টেনার দরকার আমরা ইউজ করতে পারবো। ওকে, ঠিক আছে, বক্সের মধ্যে বক্স হইতে পারে, দেখেন এখানে কন্টেনার 3টা কন্টেনার ইউজ করছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো ভাইয়া বক্স শেডোটা একটু দেখেন। এইখানে ক্লিক করে দেখেন বক্স শ্যাডো চলে আসবে, এখানে স্টাইলে গেলে বর্ডার থেকে হচ্ছে এই যে বক্স শ্যাডো আসছে। ঠিক আছে, এরপর বাকিটা ইমেজের ক্ষেত্রে বুঝি নাই। ইমেজের ক্ষেত্রে সেম। হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে সেম, জাস্ট এই যে। ঠিক আছে, ওকে। ভাই শ্যাডোটা পারফেক্ট হয় না, মানে এর জন্য কি কোনো সংখ্যা আছে নির্দিষ্ট যেটা নিলে আর না, ভালো? এটা পুরো না, ডিপেন্ড করে। drag and drop ঠিক করে আছে, এটা আসলে এখানে কাস্টমাইজ ক্লিক করা। করে আপনি কাস্টমাইজ। ব্লার বাড়াইতে পারেন, কমাইতে পারেন, কালার ছোট করতে পারেন যাতে স্মুথ লাগে দেখতে। ঠিক আছে, এটা কাজ করতে বেস্ট করতে প্র্যাকটিস কোনটা ভাইয়া? হ্যাঁ, এটা এখন মাত্র আমরা শুরু করছি, আজকে মাত্র ফার্স্ট ক্লাস গেছি এলিমেন্টরের।
এখন জি ভাই বেস্ট তোমরা স্যার। পরে দেখবো, প্রথমত ডিজাইন করতে করতে আচ্ছা বুঝবো যে কোনটা ভালো কোনটা খারাপ, কোত্থেকে নিব। জি ভাই জি ভাই স্যার। তো মাত্র শুরু করছি, এখন অনেক কিছু আমরা দেখা বাকি। এটা জাস্ট একটা ওভারভিউ, জি একটা ভাই layout তৈরি করতে চাই। এখন আপনারা চাইলে কিন্তু ইজিলি যখন এটা বাদ দিলাম, এইসব লেআউট বানাতে পারবেন, তাই না? যা শিখছেন জি খুব ইজিলি পারবেন। তো এটা একটু ট্রাই করবেন। সো আপনার টাস্ক কি থাকবে, এই ওয়েবসাইটটা হুবাহু আপনারা এলিমেন্টর দিয়ে বানাবেন, হেডার বাদে আর কি ফুটার বাদে। বাকি যা আছে সবকিছু কি এলিমেন্টর দিয়ে নিজেরা বানানোর ট্রাই করবেন পুরো সেকশনটা। এই একটা পেজ দেখি অ্যাবাউটটা পারবেন কিনা দেখি। হ্যাঁ অ্যাবাউটও পারবেন, এটা খুব সহজ জিনিস। ঠিক আছে, এই পুরো অ্যাবাউট অফারিংস দেখি। আচ্ছা এটাও খুব ইজি, একই জিনিস বাস কপি পেস্ট। ওকে, সো আপনারা হোম অ্যাবাউট অফারিংস আর হচ্ছে কন্ট্যাক্টটা লাগবে না আপাতত, ফর্ম থাকবে এখানে আপাতত কন্ট্যাক্ট বাদে। হোম অ্যাবাউট আর অফারিংস এই তিনটা সেকশন বানাবে, তিনটা পেজ বানাবেন আলাদা আলাদা, তিনটা আলাদা ডিজাইন হবে, কিন্তু হেডার আর ফুটার থাকবে না, হেডার ফুটার বাদে। বুঝতে পারছি? ভাইয়া ভাইয়া আমি একটা কথা বলতাম, বলেন। একটু তোলায় আসেন, ওয়েবসাইটটার একটু তোলায় আসেন। বলছি এই যে অপশনগুলা একটু উপরে আসেন, উপরে একটু। হ্যাঁ, এই যে শর্ট হেডিং ফর টেস্টিং, এখানে যে এটা আছে এটাকে টেস্টিমোনিয়েশন, এটা কি বলে এটার মূলত? টেস্টিমোনিয়াল সেকশন। হ্যাঁ, টেস্টিমোনিয়েশন সেকশন, তাই তো ভাইয়া? হ্যাঁ, এটা আপনি নিজের মতো একটা কন্টেনার নিলেন, এর মধ্যে জি। একটা হেডিং বসাইলেন, এর নিচে আরেকটা কন্টেনার, এটা কিভাবে বানাবেন দেখাই দিই। ধরেন আমরা এমন একটা লেআউট বানাবো, সো এটা পুরো রিমুভ করে দিলাম, ধর একটা কন্টেনার নিয়ে নিই। ঠিক আছে, এর ভিতরে কি একটা আমি হেডিং বসাবো সাপোজ। ঠিক আছে, এর ভিতরে হয়তো বা একটা কন্টেনার থাকবে, তাই না? এই হেডিং এর নিচে দেখেন কন্টেনারের ভিতরে হেডিং, এর ভিতরে আরেকটা কন্টেনার, মানে হেডিং নিচে পাশাপাশি আর কি। এই কন্টেনারের ভিতরে কি আমার দুইটা কন্টেনার হবে, বা গ্রিড দিতে পারি যেহেতু টেস্টিমোনিয়াল, তাই না? তো এখন ধরেন আমি এটা কপি করে ফেললাম। এখানে ক্লিক করলাম গ্রিডে, গ্রিডে ক্লিক করে বললাম ভাই দুইটা, এটা ডুপ্লিকেট করে দিই। হয়েছে? সো এটাকে আমরা যদি বলি এখন সেন্টারে নিয়ে আসি, কালার ধরেন চেঞ্জ করে দিলাম। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি মিনিমাম হাইট বাড়াই দিলাম, হাইট বাড়াই দিলে সেন্টারে আসে নাই। তো আমরা কি করলাম, সেন্টারে নিয়ে আসলাম এটাকে। আচ্ছা এখানে এটা, আচ্ছা এখানে আমরা গ্রিড একটা বেশি হয়ে গেছে, গ্রিড কমাই দিই। ওকে, সো গ্রিডে দেখেন এখানে একটা এক্সট্রা স্পেস আছে, কেন আসছে? এটা রো আসছে। ঠিক আছে, যদি গ্রিডে যাই, এই যে রোটা অফ করে দিব, 0। ঠিক আছে, মান দিব। আমি গ্রিড না নিয়ে যদি রো নিয়ে করি, এগুলো তো, এটা তো কোনো আহ না সমস্যা নেই, তখন একটু এটা আপনার ব্যাপার, আপনি ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এই যে হয়ে রেসপন্সিভের গেছে। কোনো মেটা আসলে পরে আমরা সলভ করতে পারবো না হ্যাঁ ভাই? রেসপন্সিভ সব কিছু সলভ করা যাবে, তারপর তো আমরা হচ্ছে কি রেসপন্সিভ ছাড়া করি। ঠিক আছে, জি ভাই। রেসপন্সিভ দেখানো হবে, সমস্যা নেই। আপাতত রেসপন্সিভ ছাড়া আমরা ট্রাই করব। ওকে, সো এই যে লেআউটটা, এখন যদি আপনি একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দেন, কোনো সমস্যা নেই, ক্লিক করেন, ক্লিক করে আলাদা ব্যাকগ্রাউন্ড সেট করেন, যে গ্রিড হয়ে গেছে মনে, গ্রিডের মধ্যে হচ্ছে যে কন্টেনার। অনেক সময় যদি ধরতে না পারেন, এখানে ওই স্ট্রাকচারে ওপেন করে এরপর এখান থেকে চুজ করবেন, তাহলে সুবিধা হবে। ওকে, এরপর এখান থেকে আপনি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড গুলো দিতে পারেন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো এখন দেখেন ওই সেম লেআউট কিন্তু আমাদের এখানে অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এখানে কি আইকন বসাবো একটা, এই আইকন বসাই দিব লেখা, এই যে এটা আবার কন্টেন্ট দিয়ে পাশাপাশি আনতে পারি, বা আমরা এখানে একটা আইকন বক্স বা ইমেজ বক্স ইউজ করতে পারি। এখন আপনারা নিজের মতো ট্রাই করেন, দেখেন কতটুকু ব্রেন খুলে, কতটুকু ব্রেন কাজ করে, এরপর আমরা আরো দেখাবো সামনে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভাইয়া পেজের লিঙ্কটা দিয়ে। আমরা সবকিছু ক্লাসরুমে দিয়ে দিব। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাই এটার ফন্ট সাইজ কত, লাইন হাইট কত, এটা বুঝবো কিভাবে, তাই না? তো এটার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করবে, নাম হচ্ছে ওয়াট ফন্ট। ঠিক আছে, এটা আমি অ্যাড করে দিলাম, ওয়াট ফন্ট এক্সটেনশন অ্যাড হয়েছে। এটা আমি এখানে পিন করে দিব ওয়াট ফন্ট, এই যে। এরপর আপনার কাজ হবে হচ্ছে কি, ধরেন আমি এখানে এই ফন্টের সাইজ কত জানি না, আর কি ফন্ট ইউজ করতে আমি জানি না, কি কালার ইউজ করতে জানি না, এখানে ক্লিক করব, ক্লিক করে চুজ করব। ফন্ট ফাইন্ডার এটাতে হবে না? হ্যাঁ এটা ইউজ করতে পারেন, বাট এটা সুবিধা, এখানে কালার সহ আসেছে, এলো সুবিধা আর কি। ঠিক আছে, আচ্ছা। সো ধরেন আমার এই ফন্টটা আছে কিনা দেখবো আগে। সো আমি ধর এই ফন্ট লাগিয়ে বলছে লিব্রে ফ্র্যাঙ্কলিন 600, তাই না? সো আমি এখন যাব, গিয়ে ধরেন আমি এটাতে ব্যবহার করবো সাপোজ। তো এখানে গিয়ে বলতে পারি লিব্রে, আচ্ছা এটা মনে হয় কি আছে, এটা আছে, অন্যটা হয়ে গেছে, এই যে পাইছি।
ওকে, এরপর সাইজ কত বলছে? সাইজ তো দেখি না, আবার সাইজ দেখি নেই। সাইজ হচ্ছে কত? 54 পিক্সেল, মানে ফর এক্সাম্পল আর কি, তো 54। এরপর লাইন হাইট কত? লাইন হাইট হচ্ছে 60 পিক্সেল, 600 ওয়েট, সে হবে 600 ওয়েট, লাইন হাইট 60, এ হবে। বুঝতে পারছি? এভাবে ফন্ট বের করে কপি করে করে বসাবো। ক্লিয়ার? প্রত্যেকটা সেম। এখন এটা সাইজ কত? এই ধরনের এটা সাইজ হচ্ছে 418 26, লিব্রে ফ্র্যাঙ্কলিন, সেম ফন্ট। এখানে ক্লিক করলেন, ক্লিক করে বসালেন 400, এটা 26, এটা হচ্ছে 18 সাইজ। হয়েছে? একদম সেম। এইভাবে ফন্ট আমরা এক্স্যাক্টলি ডিজাইন করতে পারবো এটার মাধ্যমে। এক্সটেনশনটার নাম যেন কি বললেন? ওয়াট ফন্ট। ওকে, আর কালারের জন্য কালারটা এখানে দেওয়া আছে অলরেডি, তাহলে এই কালারটা এখান থেকে কপি করতে পারি, এখান থেকেও কপি করতে পারি, হেক্স কোড কপি করতে পারি, বা এটা যেটাই কপি করেন একই কথা কাজ করবে। জাস্ট এখানে গিয়ে কালারে ক্লিক করবেন, ক্লিক করে বসাই দিবেন। ঠিক আছে? এই তো। বা 8 GB কপি করতে পারেন, এখানে মাউস দিলে হেক্সাগোন পেয়ে যাবেন, বা 8 GB কপি করতে পারেন। কপি করে এখানে এই যে 8 GB সিলেক্ট করবেন, সিলেক্ট করে বসাই দিবেন, তাও একই কথা বসে যাবে। বুঝতে পারছি? আবার কালারটা সেভও করা যাবে। এখানে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করে নাম দিলেন প্যারাগ্রাফ কালার, নাম দিলেন, এন্টার দিব বা ক্রিয়েটে ক্লিক করব, এই কালারটা এখন সেভ হয়ে গেছে, দেখেন এই যে প্যারাগ্রাফ কালার নামে। সো নেক্সট টাইম এই যখন এই কালারটা লাগবে আমার, সুন্দর মতো আমি এখানে যাব, গিয়ে বলবো ভাই এটা হচ্ছে প্যারাগ্রাফ কালার। ঠিক আছে? এই তো। আচ্ছা, এটা হচ্ছে সুবিধা, সেভ করে রাখলে পরে ইউজ করা যায়। ওকে, তারপর এটাও করা যায়, কপি করলাম ফন্টের সাইজ, পেস্ট করে দিলে একটা ডিজাইনটা পেস্ট হয়ে যাবে, পেস্ট টাইপ, একই ডিজাইন পেয়ে যাবে। বুঝতে পারছি? এটাও কি করা পসিবল। আচ্ছা, তো এইভাবে আপনারা ফন্ট বের করে করে ফন্ট গুলা বসাবেন হুবাহু। বুঝতে পারছি? তাহলে এক্সাক্ট সাইজ, এক্সাক্ট নাম, এক্সাক্ট ওয়েট সবকিছু পারফেক্ট হবে। ভাই, বলেন। যদি আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে মানে যে ফন্টটা আমাদের প্রয়োজন সেটার যদি না পাই, তাহলে আলাদাভাবে অ্যাড করা যাবে ওটা? হ্যাঁ, না অ্যাড করাও ইজি, ওটা সামনে আমরা দেখবো একটা সময়। ওকে, জি ভাই। আচ্ছা, তারপরে তো ধরেন এখানে যেটা আছে ওটা হুবাহু করার আপনারা ট্রাই করবেন। কি হবে? ওই যে ফন্ট ফাইন্ডার দিয়ে আপনারা ফন্ট বের করলেন, কালার বের করলেন, এটা দুইটাই বের হয়ে যায়, আবার আলাদা কালার পিকারও আছে, বাট এটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, আলাদা লাগবে না, এটা একটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপর আপনারা এখান দিয়ে যা যা লাগে হুবাহু করে ফেললেন। ওকে, হয়তো একটু ডিফিকাল্টি ফেস করবেন, বাট ওই ফেস করতে গিয়ে অনেক কিছু শিখবেন। ঠিক আছে? সো আপনাদের কাজ হচ্ছে কি হুবাহু এই ডিজাইনটা করে ফেলা। কয়টা পেজ? 3টা পেজ। ওকে, আপাতত কি হেডার ফুটার লাগবে না। ঠিক আছে? ভাই ইমেজ গুলা কি কপি লিংক অ্যাড্রেস করে নিব না ডাউনলোড করে নেব? একটা আমি বলে দেই, এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। আপনার যে এক্সটেনশনের ক্লাস হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, ওটা জি আছে। ভাই, এগুলো দেখাইছে আমাদের। তাহলে আর কি এটা দিয়ে ডাউনলোড করে নেবেন। ওকে, বা আপনার যদি ইন্সপেক্ট করে ইউজ করতে পারেন, বা আমি যেটা করি, আমি হচ্ছে নেটওয়ার্ক এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন, করার পর এটাকে নিচে নামাবেন, নামানোর পর যেমন নেটওয়ার্ক ট্যাবে যাওয়ার পর এখান থেকে চুজ করবেন হচ্ছে মিডিয়া, দিবেন রিলোড, রিলোড দিলে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা মিডিয়া, সরি অ্যাকচুয়ালি ইমেজ, আমরা রিলোড দিব, রিলোড দিলে এই দেখেন ইমেজ আমরা পাইছি। আচ্ছা, প্রিভিউতে কিন্তু ইমেজ পেয়ে গেছে। তো যদি ইমেজ থাকে এক্সট্রা সেটা আমরা এখানে দেখতে পারবো, বা একটা প্লাগইন আছে ওইটাতে আপাতত ইমেজ মনে হয় নাই তেমন একটা। ঠিক আছে, দুইটা ইমেজ আছে, দুইটাই পেয়ে গেছে। ওকে, এখান থেকে ইমেজ বের করে রাইট ক্লিক দিয়ে সেভ করতে পারেন, সেটাও হবে, বা আপনি এক্সটেনশন ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। ওকে, এটা আমরা কোন ওয়েবসাইটে করব? করছি পার্সোনাল যেটা ওয়েবসাইট তৈরি করছে ওখানেই করব? হ্যাঁ, আপনাদের হচ্ছে যারা ডোমেন হোস্টিং কিনে ফেলছেন তারা ডোমেন হোস্টিং নিজেটা করতে পারেন, বা কারো হেল্প নিয়ে একটা ডোমেন সাবডোমেন বা হচ্ছে ডিরেক্টরি বানায় সেখানে করতে পারেন, অথবা আপনারা চাইলে ফ্রি অনেকগুলো হয়তো ওয়ে আছে, ওগুলো ট্রাই করতে পারেন, বা লোকালি আপনারা করে স্ক্রিনশট নিয়ে আপনারা সাবমিট করতে পারেন আপাতত। ঠিক আছে? না, আমরা তো অলরেডি আচ্ছা যেটা ভাইয়া, করেছি অ্যাসাইনমেন্ট, ওটা তো আমাদের মার্কিং হয় না। আমরা কালকে থেকে ওটা কাজ শুরু করে দিই, কালকে যদি উনি যদি ওটাতে ক্লিক করে ওটা তো চলে যাবে, সেজন্য বলছিলাম। ও আচ্ছা, না সমস্যা না, আপনি আলাদা পেজ তৈরি করবেন, তাই না? আপনি তো পেজ তৈরি করতেছেন না, একই একইটাতে কাজ করা যাবে, এই পেজ বানাবেন, সমস্যা কি? হয়তো সেটা দেখা যাবে না, পরে দেখা যাবে, মার্কিং হয়ে গেলে আপনি রিমুভ করে দিলেন, কোনো সমস্যা নেই। পেজ বানায় বানায় প্রত্যেকটা পেজের লিঙ্ক গুলো যদি আর কি অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিই তাও তো হবে না? না না, প্রত্যেকটা পেজ লাগবে না, অ্যাস্টা ইউজ করলে অটোমেটিক উপরে বসে যাবে। ওকে, ভাইয়া, আচ্ছা হোম ধরেন আমরা যে পেজটাও যদি পেজগুলো বানাইছি এটা আমি কিভাবে শো করাবো? অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ,
ঠিক আছে, মেনু হয়তো থাকবে না, আমরা বানাবো, নাম দিব কি মেইন মেনু। কোনো মেনু নাই কিন্তু বানাচ্ছি মেইন মেনু, বললাম এটা প্রাইমারি মেনু, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে যদি নতুন কোনো পেজ বানাই সেটা যাতে অ্যাড হয়ে যায়। দিলাম মেনু মনে বানাইছি, এখানে 3টা পেজ বানাইছি না আমরা, 3টা পেজ এখানে অ্যাড করে দিব। অ্যাড করছি, বললাম হোমটা সবার আগে, সেভ মেনু। এখন যদি ভিজিট করি, এই যে আসছে, হোমে ক্লিক করি। আচ্ছা, আমরা কোন হোমে করছি এটাও দেখার বিষয়। আচ্ছা ওয়েট, এটাকে আমি পাবলিশ দিয়ে নেই। আচ্ছা, আমরা পাবলিশ দিয়ে নেই। পাবলিশ মানে কি? সেভ করা। আমরা একবার পাবলিশ দিয়ে নেই, পাবলিশ হয়ে গেছে। এখন যদি রিলোড দেই, এই যে চলে আসছে। ওকে, খুবই জঘন্য হয়েছে বাট স্টিল ওকে। না ভাই, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, যাই হোক, সো আমরা এখন ডিজাইন আমরা পরে বুঝবো যে ডিজাইন কাকে বলে, বাট আপাতত আমরা কি জাস্ট বুঝার ট্রাই করছি জিনিসগুলো কেমনে কাজ করে। ওকে, আচ্ছা, ওকে। কিন্তু সো ভাই ওই লিঙ্কে একটা সাইট অফলাইনে আসবে যদি ওই প্লাগইনটা আনইনস্টল আচ্ছা, না ওই প্লাগইনটা পরে আনসার করবো, সমস্যা না, আপাতত কাজ করেন। ওকে, কারণ আমরা তো আসলে দেখে ফেলবো এর মধ্যে। ডিজাইন নিয়ে একটা প্রশ্ন করতেছি। হ্যাঁ বলেন। আমরা তো বিগিনিং থেকে শুরু করছি, মানে আমাদের ডিজাইন যে সেন্সটা এটা আমরা কিভাবে তৈরি করবো? এই যে ডেইলি ডেইলি এখানে আসবে না, কিভাবে এসে এসে আইডিয়া দেখবেন। বলছি না যে আমাদের প্রাইমারি টাস্ক কি এখানে এসে ডিজাইন গুলো দেখা, বুঝতে পারছি। জি। আর কালারটা কিভাবে ইউজ করবো এটা যে সম্পর্কে এই কালার দেখবেন কোন সবাই সময় কিন্তু কি 2টার বেশি কালার কালার ইউজ লাগবে করে না, আমার? দেখেন সবাই কিন্তু 2টার বেশি কালার ইউজ করে না, করছে। আপনিও সেম কাজটাই করবেন। ওকে, এই জন্য বললাম ডিজাইনটা দেখবেন, ডিজাইন দেখলে ডিজাইন আইডিয়া চলে আসবে। ওকে, তারপরে মেইন ওয়েবসাইটের যে যেমন আমরা আপকামিং ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে সাবমিট করছিলাম অ্যাসাইনমেন্ট, তার এইটার হোম পেজের লিঙ্কটা দিয়ে সাবমিট করলেই তো হবে না ভাই? হ্যাঁ হবে, ঠিক আছে, এটা করলেও হবে, কোনো সমস্যা নাই। বা আপনার নতুন একটা ওয়ার্ডপ্রেস তৈরি করে ওটাতে করে সাবমিট করতে পারেন, হোম পেজে লিঙ্ক সাবমিট করলেই, কারণ মেনুতে এখানে যেহেতু একসাথে করছেন অটোমেটিক এখানে মেনু চলে আসবে। সাবডোমেইন আমরা একটা ক্রিয়েট করে ওইখানে আমরা পুরোপুরি এটা প্র্যাকটিস হ্যাঁ, করতে পারি করতে না? পারেন, কোনো সমস্যা নেই। সাবডোমেন আরেকটা কেউ তৈরি করতে পারেন, আর ডিরেক্টরি তৈরি করতে পারেন, তাও হয়। ওকে, জি ভাই একটা কথা বলবো। হ্যাঁ বলেন। বলছি কি, আপনি এই যে এলিমেন্টারটা, মানে এই যে এলিমেন্টার দিয়ে যে তৈরি করছেন, এই এলিমেন্টারটার ভার্সন কত ভাই? এটা পুরো নতুন ভার্সন আপনাদের সামনে ভাই ইনস্টল করছি, ঠিক ভাই আছে। এটা এই ভার্সনটার ওই এলিমেন্টারটা একটু দিয়েন। না না, এটা তো এখানে আছে, ওয়ার্ডপ্রেসে যাবেন, অ্যাড নিউ প্লাগইন, এখানে সার্চ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলিমেন্টার প্রো আমি মনে করছিলাম এলিমেন্টার আমরা প্রো। প্রো ইউজ করি নাই, ঠিক আছে, প্রো এখন ইউজ করি না, এখান থেকে ইউজ করছি। ভাই যদি একটু এলিমেন্টার প্রো বর্তমান ভার্সনে যদি থাকে তাহলে গুগল ড্রাইভ বা এখানে দিয়ে এটা দিন। এটা এটা নেক্সট ক্লাসে দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? এলিমেন্টর এইটাই, বুঝি নাই। স্ক্রিনে যে এলিমেন্টরটা দেখাইতেছেন এই এলিমেন্টরে ইনস্টল করব। হ্যাঁ এটাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটি আচ্ছা, আমি ক্লাসরুমে লিংক দিয়ে দিব, ওই যে। এটা কি এক্সট্রা ফ্রি ডেমো ছিল একটা? হ্যাঁ, এটা ডেমো, রাইট। সো ডেমো এগুলো এক ক্লিকে ইম্পোর্ট করা যায়, বাট আমাকে বানানো শিখতে হবে, তারপর আমি ইম্পোর্টিং শিখবো পরে গিয়ে। জি ভাই।